আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বাবুন ফি আহকামিল আযান ওয়াল ইকামাহ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্শ হচ্ছে আযান এবং ইকামত সম্পর্কে। লেখক বলছেন, লাম্মা কানাতিস সালাওয়াতুল খামসু মুআক্কাতাতান বিআওকাতি মুআয়্যানাহ লা ইয়াজুযু ফি'লুহা ক্বাবলা দুখুলি তিলকাল আওকাত। এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নির্ধারিত সময় আল্লাহ নির্ধারণ করেছেন বা নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন। এই সময়ের পূর্বে নামাজগুলি কায়েম করা জায়েজ নয়। যে কোনো নামাজের ওয়াক্ত আসার পূর্বে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। লা ইয়াজুযু ফি'লুহা ক্বাবলা দুখুলি তিলকাল আওকাত। ওই সময়গুলি নামাজের যে নির্ধারিত রয়েছে তার পূর্বে নামাজ পড়া, লা ইয়াজুযু ফি'লুহা মানে সেই কাজটি করা, অর্থাৎ নামাজ সম্পাদন করা জায়েজ নয়। তাহলে সময়ের পূর্বে নামাজ পড়ে গুনাহগার হবে। নামাজ শুদ্ধ অত দূরের কথা, গুনাহগার হবে। কারণ শরীয়ত পালন করতে হবে আল্লাহ এবং রাসূলের আদেশ মোতাবেক। আপনি খেয়াল খুশি নামাজ পড়া শুরু করলেন, তাহলে বিরুদ্ধাচরণ করলেন আপনি, সেজন্য গুনাহগার। আর অনেকে রয়েছে যে কখন নামাজের ওয়াক্ত আরম্ভ হয় টের পায় না। কজন লোক এত শিক্ষিত মানুষ আছে যারা শরীয়তের বিধান জানবে যে আউয়াল ওয়াক্ত জোহরের কখন, আউয়াল ওয়াক্ত আসরের কখন, আউয়াল ওয়াক্ত মাগরিব এশা ফজরের কখন, আর সেটাকে আবার বাস্তবে সেটার আমল করবে সেইভাবে তার ইলম মোতাবেক, সঠিক ইলম মোতাবেক। এরকম কজন লোক আছে? অনেক আছে যাদের কাছে ঘড়ি ছিল না। আজকাল হয়েছে যাদের প্রত্যেকের কাছে হয়তো প্রায় ঘড়ি হয়ে গেছে। তারপরে ঘড়ি থাকলেও জানে না। অনেকের কাছে ঘড়ি আছে যাদেরকে জিজ্ঞেস করেন আউয়াল ওয়াক্ত কখন, বলতে পারবে না। ফজর আউয়াল ওয়াক্ত কখন বলতে পারবে না, ঠিক কিনা? তাহলে অনেকেই ওয়াক্ত যে কখন দাখিল হয় সে সম্পর্কে জ্ঞান রাখে না, অথবা জ্ঞান রাখলেও অনেক সময় ব্যস্ত থাকে। ব্যস্ততায় সময় চলে গেছে বেশ কিছুক্ষণ, খেয়ালই নেই তার। আজানের ব্যবস্থা যদি না থাকতো, অনেক নামাজের পাবন্দ মানুষ, নামাজি মানুষ কর্মব্যস্ততার কারণে আধা ঘন্টা চলে গেছে নামাজের, খেয়ালই নেই তার। এত ব্যস্ত ছিল কাজে, লেখাপড়ার কাজে ব্যস্ত থাক, অথবা শারীরিক দৈহিক কাজে ব্যস্ত থাক, মেহনতের কাজে ব্যস্ত থাক। ব্যস্ততায় মানুষকে সময় এমন ভাবে পার করে যে মানুষ বুঝতে পারে না, টের পায় না। আওকাত ইয়াকুনু মাশগুলান লা ইয়ানতাবিহু লিদুখুলিহি। অথবা এত মশগুল, এত ব্যস্ত ছিল যে নামাজের ওয়াক্ত যে চলে এসেছে সেটা বুঝতে পারেনি, টের পায়নি। লা ইয়ানতাবিহু লিদুখুলিহি, নামাজের ওয়াক্ত দাখিল হয়ে গেছে সে টের পায়নি। সুতরাং যারা ব্যস্ত তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, অথবা যারা অজ্ঞ নামাজের ওয়াক্ত সম্পর্কে কখন দাখিল হয় না হয় তেমন জ্ঞান রাখে না, তাদেরকে জ্ঞাত করে দেওয়ার জন্য কি করেছেন? শারা আল্লাহুল আযান লিস-সালাহ, নামাজের জন্য আযান আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে নাযিল করেছেন, আযানের বিধান নাযিল করেছেন, শারা বিধিবদ্ধ করেছেন শরীয়তে। ইলামান বিদুখুলি ওয়াক্তিহা, তার উদ্দেশ্য হচ্ছে যে নামাজের ওয়াক্ত দাখিল হয়ে গেছে, নামাজের ওয়াক্ত এসে গেছে, এ সম্পর্কে জ্ঞাত করা। ইলাম মানে জানিয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই আযানের বিধান কখন আসলো, কোনখানে আসলো? মক্কায় না মদিনায়? মদিনায়। কোন হিজরিতে? যখন মদিনা বলবেন তখন কোন হিজরিতে? লেখক বলছেন, ওয়াকাদ শরিয়াল আযানু ফিস সানাতিল উলা লিল হিজরাতিন নববিয়্যাহ। আযান শরীয়তে বিধিবদ্ধ হয়েছে বা শরীয়তে এসেছে কখন? হিজরতের প্রথম বছরে, ফিস সানাতিল উলা, প্রথম বছরে, লিল হিজরাতিন নববিয়্যাহ, হিজরতে নববীর। কারণ হিজরত হচ্ছে কার হিজরত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রথম বছরে, তার মানে কিছুদিন পরেই। নামাজ কোথায় ফরজ হয়েছিল? মক্কায় না মদিনায়? মক্কায় নামাজ ফরজ হয়েছে। তাহলে মক্কায় নামাজ ফরজ হয়ে গেল, আযান ফরজ হয়নি। তো সাহাবায়ে কেরামদের জন্য যখন সময় সম্পর্কে অবগত হওয়া মুশকিল হয়ে পড়লো, যে কেমন করে সময় সম্পর্কে আমরা অবগত হব যে এখন জোহরের সময় হয়ে গেছে, এখন আসরের সময় হয়ে গেছে, আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, ঈশার সময় হয়ে গেছে, আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, ফজরের আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবটা না হয় সূর্য ডুবে গেছে, ঠিক আছে মাগরিব হয়ে গেছে, বুঝতে সহজে। কিন্তু অন্যগুলিতে তো এরকম অত সহজ নয়। তখন তারা আপোষে পরামর্শ করলেন, তাশাওয়ারু ফি নাসবি আলামাতিন লাহা। সাহাবায়ে কেরামরা আপোষে পরামর্শ করলেন যে নামাজের ওয়াক্ত জানার জন্য কি উপায় অবলম্বন করা যেতে পারে। তখন বিভিন্ন লোকের মত বিভিন্ন রকম, সাহাবায়ে কেরামদের নানা মত, নানা লোক নানা মত পেশ করলেন। কেউ বললেন যে উঁচু জায়গায় আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে হবে, কাঠ লকড়ি জমা করে মাঠে উঁচু জায়গা থেকে আগুন জ্বালিয়ে দিতে হবে। আগুন জ্বালিয়ে দিলে ধোঁয়া দেখতে পাবে, আগুন দেখতে পাবে, আর উঁচু জায়গায় হলে আগুনও দেখতে পাবে, না হলে কমপক্ষে ধোঁয়া দেখতে পাবে। তখন লোকজন ব্যাপার স্যাপার তো কিছু আছে, কি আছে? নামাজের ওয়াক্ত হয়ে গেছে।
এই একটি পরামর্শ প্রস্তাব আসলো, বিভিন্ন প্রস্তাব। এই প্রস্তাবকে নাকচ কেন করা হলো এখানে উল্লেখ করেননি লেখক, সংক্ষেপে যেহেতু করেছেন কিতাব খুব সংক্ষেপে, কিন্তু হাদিসে রয়েছে। অগ্নি পূজকদের সাদৃশ্যতা আর কাফেরদের সাদৃশ্যতা হারাম। অগ্নি পূজকরা আগুনের পূজা করে, আগুন জ্বালিয়ে পূজা করে, বছরকে বছর তাদের আগুন জ্বলতেই থাকে। ওই যে আগুনের পূজা করছে ইরানি অগ্নি পূজকরা এইভাবে পূজা করতো। কেউ পরামর্শ দিলেন যে না, বাঁশি বাজাতে হবে। কেউ পরামর্শ দিলেন বুক, নাকুশ আর বুকের কথা রয়েছে হাদিসে। একটা হচ্ছে বাঁশি, বাঁশি বাজার সম্পর্কে আবার এই প্রস্তাবকে নাকচ করা হলো এই জন্য যেহেতু নাকুশ নাসারা খ্রিস্টানরা বাজায়, হিন্দুদেরও বাঁশি বাজে, কিন্তু তাদের পাশাপাশি খ্রিস্টানরা বসবাস করতো, খ্রিস্টানদের নাকচ করা হলো শঙ্খ। হ্যাঁ, আর বুক একটা ঘন্টা বাজানোর মতো, ঘন্টা বাজানোর মতো, কাঠের উপর বাজান আর বেলের উপরে বাজান, ঘন্টা বাজানোর মতো ঘন্টাবাজি, সেটাও নাকচ করে দেওয়া হলো, যেটা ইহুদিরা করে। এইভাবে ইহুদিদের কিছু রয়েছে, ইহুদিদের তরিকা কিছু রয়েছে, খ্রিস্টানদের তরিকা কিছু রয়েছে, অগ্নিপাজক মুশরিকদের তরিকা, এইভাবে সবগুলি নাকচ করা হলো। একজন বললেন যে উঁচু জায়গায় দাঁড়াবে কোন একজন গিয়ে মাঠের মধ্যে, পাহাড়ের কোন পাহাড়ে বা আশেপাশে, আর দাঁড়িয়ে চিৎকার করে বলবে আসসালাতু জামিয়া, সালাতু জামিয়া, নামাজের জন্য একত্রিত হয়ে যাবে। এরকম একটা প্রস্তাব আসলো। এই প্রস্তাবটাকে পছন্দ করা হলো, ভালোই। এইরকম জল্পনাতে দিনটা কাটলো, বা সন্ধ্যাবেলা এরকম কিছু হলো, বিভিন্ন রকম প্রস্তাব আসলো। তারপরে রাত হলো, সাহাবায়ে কেরাম ঘুমিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন। প্রায় 12 জন সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখেছিলেন। কিছু হাদিসের রিওয়ায়াতে রয়েছে যে 12 জন সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখেছিলেন। তার মধ্যে একজন সাহাবী যিনি হাদিস বর্ণনা করেছেন আজানের, তিনি ওই স্বপ্ন দেখার পরে সর্বপ্রথম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন বয়ান করতে পেরেছিলেন। এই জন্য তার নামটি উল্লেখ হয়ে গেছে হাদিসে। তার নাম কি ছিল? আব্দুল্লাহ বিন যায়েদ। আব্দুল্লাহ বিন যায়েদ ছুটে এসেছেন, ভোর হয়েছে আর ছুটে এসেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম এসে দেখা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এইরকম স্বপ্ন দেখছি। স্বপ্নে কি দেখেছেন তিনি? স্বপ্নে দেখছেন যে একজন লোক শঙ্খ কাঁধে করে নিয়ে যাচ্ছে, ফেরেশতারা এই দৃশ্য দেখাচ্ছে স্বপ্নের। তারপরে জিজ্ঞাসা করছেন আরেকজন যে কি করবে এটা? বলছে এটা দিয়ে আমরা নামাজ যে পড়তে হবে, নামাজের জন্য আমরা জানাবো লোকজনকে, নামাজের সময়ের জন্য জানাবো। তখন আবার আরেকজন উত্তর দিচ্ছে ফেরেশতা যে এটার কি প্রয়োজন, এটা না করে এই শব্দগুলি দ্বারা জানাও, উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই করে যে আজানের শব্দগুলি আছে সবগুলি শুনিয়ে দিলে আজানের যে এগুলি করো। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখার পরে ছুটে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, স্বপ্নে যে কলেমাগুলি তিনি শুনেছেন সবগুলি মুখস্থ করে নিয়েছেন। স্বপ্ন অনেক সময় মানুষ স্বপ্ন দেখার ভুলে যায়, এরকম হয় কারণ হয় না। রাত্রে স্বপ্ন দেখলেন, ভোরে মনে হচ্ছে যে খুব ভালো স্বপ্ন দেখছি, ভালো স্বপ্ন দেখেছি, কিন্তু কি স্বপ্ন দেখেছি আধা মনে আছে আধা মনে নেই। হয় অনেক সময় হয়। স্বপ্ন দেখে যাদের স্মৃতি শক্তি দুর্বল হয়, অনেক সময় ভালো স্বপ্ন দেখলেন, স্বপ্ন খুব সুন্দর, কিন্তু পুরোপুরি স্বপ্নকে আপনি মানে রাখতে পারলেন না ব্রেনে। এটা আমলের দুর্বলতার কারণে হয়, স্মৃতি শক্তির দুর্বলতার কারণে হতে পারে, আর আমলের দুর্বলতার কারণে হতে পারে। তো তাই বলছেন লেখক, আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদকে স্বপ্ন দেখানো হলো হাযাল আযান ফিল মানাম, এই আযান, ওয়া আকাররাহুল ওয়াহী। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন। তো কোন মানুষের স্বপ্ন কি আর শরীয়তের কোন বিধান হুকুম হতে পারে? হতে পারে না। তাহলে কি করে হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন যখন স্বপ্নের কথা এসে শোনানো হলো যে এই কলিমাগুলি, বাক্যগুলি আমি স্বপ্নে শুনলাম আর এই দৃশ্য দেখলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি আজান দিবে? বেলালের আওয়াজ বেশি উঁচু না দে, বেলালকে ডাকো, বেলালকে বলে তুমি বলো, আজান বলো, আর তোমাকে কি বলতে হবে তা আব্দুল্লাহ বিন যায়েদ একটা একটা করে শিখিয়ে দিচ্ছে। একটা একটা করে আব্দুল্লাহ বিন যায়েদ বলেন আস্তে করে, আর জোরে করে চিৎকার করে উচ্চ স্বরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন। এই আজান শুরু হলো প্রথম। তাই এর উত্তর দেওয়ার জন্য যে সংশয় যে মানুষের স্বপ্ন কি করে শরীয়তে আসতে পারে, তাই যদি হয় তো আমাদের তাবলীগী ভাইদের কথা তো ঠিকই আছে, কবর মাজার পূজারীদের ভাইদের কথা তো ঠিক আছে। হঠাৎ করে একটা স্বপ্ন মার্কেটে ছেড়ে দিল যে এই গ্রামের এই যে এখানে যে কবরস্থানে একটা আল্লাহর ওলি শুয়ে আছেন, আল্লাহর ওলি এই জায়গায় শুয়ে আছেন, আর নিয়ে কবরটাকে পাকা টাকা করে কৃত্রিম কবর, মিছামিছি কবর তৈরি করে নিয়ে স্বপ্ন, মিথ্যা স্বপ্ন ছেড়ে দিয়ে তারপর আল্লাহর ওলি শুয়ে আছেন এই কথা বলে আর নিয়ে বসে গেল। আর যদি সত্যও হয় তাহলে মানুষের স্বপ্ন, নবী রসুলের স্বপ্ন না, আম মানুষের স্বপ্ন, আম্বিয়া এবং রসুলদের স্বপ্ন হলে সেটি হচ্ছে ওয়াহি। কারণ ওয়াহির একটি প্রকার হচ্ছে, বেশ কয়েক প্রকার ওয়াহির মধ্যে এক প্রকার ওয়াহি হচ্ছে স্বপ্ন। আর ওয়াহি কার উপর নাজিল হয়? নবী রাসূলদের উপর। সুতরাং নবী রাসূলগণ যদি স্বপ্ন দেখেন তাহলে সেটি ওয়াহি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্ন দেখেননি। এই এতরাজের উত্তর হচ্ছে যে ওয়া আকাররাহুল ওয়াহি, ওয়াহি তাকে সাব্যস্ত রেখেছে, ওয়াহি অনুমোদন দিয়েছে, স্বপ্নের কথাকে অনুমোদন দান করা হলো ওয়াহির দ্বারা।
আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত রাখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযানের বাক্যগুলিকে সাব্যস্ত রাখলেন, সুতরাং সেটি শরীয়ত হয়ে পড়ল। আল্লাহ এবং রাসূল যদি সাব্যস্ত করেন কোনো কিছু, অন্য কেউ বললেও সেই প্রস্তাব, তাহলে সেটি তখন শরীয়ত হয়ে পড়ল। সেই জন্য কোন সৎ ব্যক্তির স্বপ্ন, নবী রাসূলগণ ছাড়া কোন সৎ ব্যক্তির স্বপ্ন কি নয়, শরীয়ত নাই। স্বপ্নের ধর্ম যে রয়েছে, ফাজাইল আমল কিতাবে বহু স্বপ্ন উদ্ভট, আযাব দেখলো আর তারপরে কয়েকটি সূরা পড়ে বকশালো, তারপরে দেখলো যে আযাব হালকা হয়ে গেছে, এবার জান্নাতের বাগানে শুয়ে আছে। এসব কিস্সা কাহিনী, বহু কিস্সা কাহিনী আছে ফাজাইল আমল কিতাবে। দুরুদ পড়ে কয়েকবার দুরুদ পড়ে বকশে দিল যে এই দুরুদের নাকি আমি অমুক মাইয়তকে দিয়ে দিলাম, তার আগের দিন স্বপ্ন দেখেছিল চরম আযাবে তার মা আছে, আর যেমনই কয়েকটা দুরুদ পড়ে বকশে দিল, তারপরের দিন দেখেছে আমার মা একেবারে এত আরামে আর হাসি খুশি আর জান্নাতের বাগানে একেবারে। এগুলি আছে না? জি জি, চিন্তা করতে পেরেছেন। জমা করে রেখেছিল পড়ে টড়ে, তারপর তখন সেটা বকশে দিল, দান করে দিল, যে সদকা করে দিল সেই নেকিটা, এটা বকশা দেওয়া বলে তাদের ভাষায়। তো কথা হচ্ছে যে এগুলি হচ্ছে কি মানুষের স্বপ্ন। মানুষের স্বপ্নে শয়তান, অধিকাংশ ক্ষেত্রে শয়তান প্রবেশ করে, আর শয়তানের না হলেও সেটি শরীয়ত নাই। আপনি তো জানেন না যে আমাকে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হলো না ফেরেশতাদের পক্ষ থেকে, তারপরেও যদি ফেরেশতার পক্ষে, তবু শরীয়ত নাই, তবে শরীয়ত নাই। সেটি আপনাকে হয়তো একটা ভালো পরামর্শ হতে পারে, কিন্তু শরীয়তের অনুকূলে হলে সেটি করণীয়, আর না হলে করণীয় নাই। সেটিকে শরীয়ত মনে করে আর করতে পারবেন না, কারণ সেটি শরীয়ত নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত রাখলেন তার এই স্বপ্নকে। কোরআনে কারিমে আযানের কথা দুই জায়গায় রয়েছে। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন জুমার আযান সম্পর্কে একটি আয়াত রয়েছে, আর একটি আয়াতে রয়েছে 5 ওয়াক্ত নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজের আযানের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনগণ, যখন জুমার দিন সালাতের জন্য নামাজের উদ্দেশ্যে নিদা দেওয়া হবে, নুদিয়া মানে আযান দেওয়া হবে, নিদা মানে ডাক দেওয়া, আর আযান মানেও জ্ঞাত করা। তো আযানের অপর নাম হচ্ছে নিদা, নিদা বিস-সালাহ, আযান বিস-সালাহ, নিদা বিস-সালাহ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন আযানের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণের উদ্দেশ্যে ছুটে এসো। ফাসআউ শাব্দিক অর্থ দৌড়িয়ে আসা, কিন্তু নামাজের জন্য দৌড় দিয়ে আসা জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং দৌড়িয়ে আসতে হবে, এর মানে হচ্ছে যে এখন তাড়াতাড়ি করো, ব্যস্ত থাকলে কাজকর্ম ছেড়ে দাও, গোসল করা হয় তাড়াতাড়ি গোসল করো, প্রস্তুতি হয়নি প্রস্তুতি নাও, আর তাড়াতাড়ি করে বেরিয়ে আসো। কিন্তু রাস্তায় দৌড় দিয়ে আসবেন না, দৌড় দেওয়া নিষেধ করেছেন নবী। আলাইকুম বিস-সাকিনাহ, তোমরা ধীর স্থিরতার সাথে মসজিদে হেঁটে আসবে। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া ফাতাকুম ফাতিমু, যা পেলে পেলে নামাজ, যদি ছুটেও যায় কিছু নামাজ অন্য নামাজের ক্ষেত্রে, তাহলে তা পুরা করে। কিন্তু জুমার দিন এরকম না, কারণ জুমার নামাজের পূর্বে খুতবা রয়েছে, খুতবার আগেই হাজির হতে হবে, বরং তার আগে যত আগে ভাগে হাজির হতে পারবেন তত বেশি ফজিলত রয়েছে। তো ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করার জন্য আসতে বলা হয়েছে। আল্লাহর জিকির এখানে কি? তাহলে জুমার দিনে আল্লাহর জিকির কি? শুধু নামাজ যদি বলেন তাহলে খুতবার শেষে আসলেই হয়। তাহলে আল্লাহর জিকির মানে নামাজও, আর আল্লাহর জিকির মানে জুমার দিনের খুতবাও। জুমার দিনের খুতবা শোনাও ওয়াজিব, যদি কোনো মাজুর কেউ না হয়, ওজর নেই। ওজর মানে সফর থেকে আসছে, দামামে ঢুকতে পারেনি, এখন বাস দামামের বাইরে আছে, তাহলে তার জন্য ওজর আছে। দামামে ঢুকলে সেই সময় দেখছি যে এখন নামাজটা পাবো, খুতবা প্রায় শেষের দিকে, তো নামাজ পড়বে না জুমা? জুমা অবশ্যই পড়বে, সে মাজুর। কিন্তু একজন লোক দামামে আছে, শুয়ে আছে, আর ঘুম দিতে দিতে যখন খুতবা শেষ হতে যাচ্ছে তখন মসজিদে যাবে, চলবে? চলবে না, গুনাহগার আছে এরকম। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাহলে যিকরুল্লাহ, আল্লাহর জিকির বলা হলো নামাজকে, আল্লাহর জিকির বলা হলো খুতবাকে। আর খুতবা মানে কি? বক্তব্য করা। খুতবা মানে মানুষকে সম্বোধন করা। এই যে সম্বোধন করছি, এটার নাম হচ্ছে খুতবা, এর নাম হচ্ছে খুতবা। খুতবাতুল ঈদান, খুতবাতুল জুমা প্রয়োজনের খুতবা, খুতবাতুল হাজা প্রয়োজনের খুতবা, সব খুতবা। এমনকি বিবাহ শাদীর যে খুতবা পড়ানো হচ্ছে, আমরা আসলে আরবি বুঝি না, সেজন্য না হলে সেখানে যারা মজলিসে হাজির রয়েছে তাদেরকে, আর বিশেষ করে বরকে যে কবুল করছে তাকে এখানে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি স্মরণ করানো হচ্ছে 3টি আয়াত পড়ে। আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দুরূদ, এবং তার সাথে সাথে আল্লাহর তাওহীদের শাহাদাত, নবীর রিসালাতের শাহাদাতের পরে তারপরে তাকে তাকওয়ার 3টি আয়াত দিয়ে বারবার তাকওয়ার কথা এসেছে যে আয়াতগুলিতে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তাকওয়া, আল্লাহর ভয় ভীতি স্মরণ করিয়ে দাও। সাবধান, একটি মেয়েকে তোমার ঘরে নিয়ে যাচ্ছ, সাবধান, আল্লাহকে ভয় করবে, ন্যায় বিচার করবে, তার সাথে সদাচরণ করবে, স্মরণ করার জন্য। সঠিক কথা বলবে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু কুলু কাওলান সাদীদা, উল্টো পাল্টো কথাবার্তা বলবে না, সঠিক কথা বলবে, অন্যায় কথাবার্তা বলবে না, জুলুমের কথাবার্তা বলবে না, সন্দেহ করবে না। তুমি নিয়ে যাচ্ছ তাকে, তার সাথে বাহ্যিক যা দেখছো তাই, কিন্তু তুমি এমনি এমনি সন্দেহ করবে না, কথা সঠিক বলবে। আর
উল্টো পাল্টা কথা বললে সম্পর্ক ভালো হবে না। ইউসলিহু লাকুম আমালাকুম, যদি সঠিক কথা বলো তাহলে ইউসলিহু লাকুম আমালাকুম, তোমাদের কাজকর্ম আল্লাহ সুন্দর করে দেবেন, তোমাদের জীবনটা দাম্পত্য জীবন সুন্দর হয়ে যাবে। পক্ষান্তরে যদি সঠিক কথা কাউলে সাদিদ না বলো, সঠিক কথা না বলো, তাহলে কাম খারাপ হয়ে যাবে। তুমি যেমন সন্দেহ করা শুরু, তোমার সম্পর্কে সন্দেহ করা শুরু করবে তোমার স্ত্রী। তুমি যখন তোমার সন্দেহ করা শুরু, তোমার সাথে শত্রুতা ঘৃণা করা শুরু করবে, যে কোন জালে মেরিতে বললাম এখান থেকে কখন উদ্ধার পাবো, আর এবার বাবার বাড়ি গেলে আরো আসবো না এর বাড়ি, ঠিক কিনা? আর অনেকে এইরকম, অনেকের এইরকম হচ্ছে। একবার যাওয়ার পরে দেখলো যে কাম খারাপ, এর আচরণ ভালো না, এই তো উল্টো পাল্টা কথাবার্তা প্রথম দিন যখন বলছে। অনেক বেকুব লোক আছে, নতুন বিয়ের করার পরে প্রথম রাতে তোমার কয়টা বন্ধু ছিল, আগে আল্লাহ ইখতিয়ার দিয়েছে, ভালো করে দেখে নাও, খোঁজ খবর নিয়ে নাও। যখন বিয়ে করে নিয়ে এসছেন এখন সন্দেহ করলে চলবে না, এখন উল্টো পাল্টা কথাবার্তা বলা যাবে না, ঠিকভাবে চলে, আর না হলে কাম খারাপ হয়ে যাবে। তো এতে রয়েছে খুতবা, এতে রয়েছে খুতবা। তাহলে খুতবাকে, বক্তব্যকে, দিনের আলোচনাকে কি বলা হয়েছে? জিকরুল্লাহ, ফাসাউ ইলা জিকরিল্লাহ। তাহলে এই যে দিনের মজলিস, দারস তাদরিস, শিক্ষা দীক্ষা, দিনের শিক্ষা, এ হচ্ছে আল্লাহর জিকির। এই জন্য মজলিসে জিকির যেখানে হাদিসে বলা হয়েছে, একটি কথা মানে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, এখানে পয়েন্টটা বলার জন্য। বিদাতিরা বলে জিকিরের মজলিস মানে সম্মিলিত জিকির করতে হবে। হ্যাঁ, আল্লাহু 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 সম্মিলিত করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন মহব্বতের সাথে, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তা দেশের সেও জিকির করাচ্ছে। এগুলো হচ্ছে বিদাতিদের জিকির, মানে মজলিসের জিকির, সম্মিলিত জিকির। আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এসব দিয়ে জিকির, সম্মিলিত জিকির কোথাও নেই। তাহলে যেখানে মজলিস ও জিকির, ওরা আবার দলিল করতে পেশ করে মজলিস ও জিকির। মজলিস ও জিকির ফেরেশতা ঘিরে নেই। এই মজলিস ও জিকির মানে এই আল্লাহু সুবহানাল্লাহ এসবের জিকির না। মজলিস ও জিকির মানে হচ্ছে এই জিকির, খুতবার জিকির, বক্তব্যের জিকির, বুঝতে পেরেছেন? দিনের যেখানে আলোচনা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, কোরআনে তাফসীর হয়, হাদিসের ব্যাখ্যা হয়, ফিকহের পড়াশোনা হয়, সেগুলি হচ্ছে মজলিস ও জিকির, যেগুলিকে হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা। কারণ আরেকটি হাদিসে রয়েছে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াদারাসুন, আল্লাহর কিতাব তারা তেলাওয়াত করে, পড়ে, আর এক অপরকে দর্শ দেয়, মানে তার তাফসীর করে, ব্যাখ্যা করে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা তাফসীর করে, এই কথা বলেন হাফাতুল মালায়েকা। সেখানে বলা আছে ফেরেশতা ঘিরে নেই, আর রহমত ঢেকে নেই, আর তাদের উপর প্রশান্তি নাজিল হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা। তাহলে মজলিসে জিকির মানে এই বিদাতি অনুষ্ঠান করে সম্মিলিত জিকির নাই, সম্মিলিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়া নয়, আল্লাহু আকবার পড়া নয়, আর ইল্লাল্লাহ পড়া নয়, আর আল্লাহু পড়াও নয়। এমনকি যদি পূর্ণাঙ্গ জুমলা দিয়েও মানে লা ইলাহা ইল্লাল্লাহরও জিকির করে আর সম্মিলিত জিকির করে, এটি বিদাত। এরকম নেই। সম্মিলিত জিকির মজলিস করে, অনুষ্ঠান করে যে জিকিরের মজলিস হচ্ছে বিদাত, এর কোনো প্রমাণ নেই। তাহলে মজলিস জিকির যে হাদিস আছে তার অর্থ হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনার জিকির, জুমার খুতবা, ঈদের খুতবা, এমনি বক্তব্য যেগুলি, কোরআনে তাফসীর, হাদিসের ব্যাখ্যা, ফিকহের দর্স, মাদ্রাসায় যে পড়াশোনা হচ্ছে, ক্লাস হচ্ছে, সেগুলো হচ্ছে মজলিসের জিকির। এগুলো হচ্ছে মজলিসের জিকির। এখানে বিভ্রান্ত করে, ভুল বুঝাবার চেষ্টা করে বিদাতি আলেমরা বিদাতিদেরকে বা মুসলিম সমাজকে, যে দেখো মজলিসের জিকির রয়েছে, মজলিসের জিকির নেই, মানে ওই জিকির যে প্রচলিত আমাদের জিকির, সেই জিকিরের মজলিস নেই। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তো আল্লাহর জিকিরের দিকে তোমরা ছুটে এসো, ওয়াজারুল বাইআ, আর তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। ব্যবসা বাণিজ্যের জন্য ছাড়তে বলা হয়েছে, যে 21 অবস্থায় কি নাযিল হয়েছে, আয়াত নাযিল, সেই জন্য। এখন কেউ যদি শুধু এই ব্যবসা বাণিজ্য ছাড়া, যদি চাষি চাষ না ছাড়ে চলবে। মদিনায় যেই দিন এই আয়াত নাযিল হয় সেই দিন আসলে সামদেশ থেকে খাদ্যদ্রব্য এসেছিল, খাদ্যদ্রব্য খুব অভাব ছিল, সামদেশ থেকে আসলে লোক ছুটে যেত, আর সেখানে একেবারে মানে খাদ্যদ্রব্য অল্প আর খরিদ্দার বেশি, মানুষ বেশি, যার ফলে ছুটে যেত লোক, ভিড়ভাড় করতো, খেয়াল থাকতো না যে নামাজের সময় চলে যাচ্ছে, কারণ আজকে নিতে হবে, না হলে খেতে পাবো না, নাহলে খেতে পাবো না, ওই খেজুর খেয়ে পানি খেয়ে কাটাইতে হবে। গম আসতো শুধু সামদেশ থেকে, তো লোকেরা ছুটে চলে গেছিল। এমনকি জুমার একটি রিওয়ায়াতে রয়েছে, জুমার খুতবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় ছিলেন, আর খবর পৌঁছে গেছে যে সামদেশ থেকে খাদ্যদ্রব্য মাল সামান চলে আসছে। মুনাফিকরা, তারপরে যে ইহুদিরা ছিল, তারা যদি শেষমে থেকে তারা গিয়ে তো সব নিয়ে নেবে, তারা গিয়ে সব নিয়ে নেবে, মুসলমানরা পাবে না। ভাবলো যে খুতবা চলছে, চলে আসো, তাড়াতাড়ি করে কিনে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে যখন আজান হয়ে যাবে, অর্থাৎ খুতবা শুরু হয়ে গেছে এখন, তখন ওয়াজারুল বাইয়া, কেনা বেচা চলবে না। তাহলে আজানের পরে, কোন আজানের পরে? এটি খুতবার সাথে যে আজান রয়েছে সেই আজানের পরে কেনা বেচা হারাম, সেই আজানের পরে কেনা বেচা হারাম, খুতবার আজানের পরে কেনা বেচা হারাম। আর যে প্রথম আজানটি রয়েছে, এই আজান যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছেন প্রথম, সুতরাং এই আজানের পরে কেনা বেচার যে দোকানপাট বন্ধ করা, এটি ভালো ভালো
এবং আলহামদুলিল্লাহ সৌদি আরব দেখেন ইসলামিক দেশ, যে প্রথম আজানের সাথে সাথে যে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, যদি একটি মুস্তাহাব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য সতর্কতামূলক। এখন বন্ধ না করলে বন্ধ করবে না, আবার ওই আজান পর্যন্ত থাকবে, তারপরে গোসল করতে যাবে তো খুতবায় কখন পৌঁছবে। কিন্তু প্রয়োজনে ধরেন প্রথম আজান হয়ে গেছে 10:30, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কোনো কিছু বিক্রি হচ্ছে, কিনতে পারবেন না। সবজির প্রয়োজন, আপনার আপেলের প্রয়োজন, আপনার অরেঞ্জের প্রয়োজন, রাস্তাতে দেখছেন মসজিদের বাইরে বিক্রি হচ্ছে আর প্রথম আজান হয়েছে 10:30, 11:15 সময় যাচ্ছেন, আজান তো 10:30 এখানে হয়ে যায়, তাহলে কিনতে পারবেন না পারবেন না? পারবেন। জি, যদি হারাম হয়ে যেত তাহলে দোকান যেমন বন্ধ রাখা যাবে না, তেমন রাস্তা তো কিনতে পারবেন না। পক্ষান্তরে দ্বিতীয় আজান খুতবা চলছে আর বাইরে দেখছেন যে ভালো ফল আছে, তো আমরা জুমার পরে বের হইতে পাবো কি পাবো না, এখন কিনে রেখে দিই, কেনা যাবে না। ওয়াজারুল বাই, আল্লাহ বলছেন ওয়াজারুল বাই, কেনা বেচা ছেড়ে দাও। সুতরাং তারপরে কেনা বেচা হারাম। তারপরে জুমার দ্বিতীয় আজান বা যেটি আসল আজান, সেই আজানের পরে অর্থাৎ খুতবা আরম্ভ হয়ে গেছে, খতিব মেম্বারে চেপে গেছেন, তারপরে কোনো কিছু কেনাকাটা করা যাবে না, হারাম। সূরাতুল জুমা, সূরা জুমা আয়াত নম্বর 9। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য আহ্বান করো, তোমরা যখন নামাজের জন্য আহ্বান করো, তাহলে আহ্বানের কথা আল্লাহ বললেন। ইত্তাখাযুহা হুজওয়া, তখন মুনাফিকরা ঠাট্টা করে, আজানকে নিয়ে ঠাট্টা করে। কাফের বা মুনাফিকরা এরা আজানকে নিয়ে ঠাট্টা করে। দেখেন আজান হলে কষ্ট হয়। আজকে বাংলাদেশে এরকম মনে হয় বলছে যে এই শব্দ দূষণ বলছে না, কি বলছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, এটা মুরতাদের কথা। পশ্চিম বাংলায় কলকাতায় হিন্দুরা আন্দোলন চালিয়েছে, সরকার আজান ফজরে দিতে দেবে না, কারণ শব্দ দূষণ হচ্ছে। আজান হওয়াতে কি হচ্ছে? শব্দ দূষণ হচ্ছে। ঘুমের তো ডিস্টার্ব হচ্ছে, ফজরে ওটা হচ্ছে, কিন্তু এমনি তো শব্দ দূষণ নাকি হয়ে যাচ্ছে। মাত্র 2 মিনিট থেকে 2.5 মিনিটও লাগে না আজান হতে, মানে 1-1.5 মিনিটই আজান হয়ে যায়। আমাদের দেশের আজানও তো এরকমই, শহরের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান, যাই হোক লম্বা করে দিল 2 মিনিট 3 মিনিটের ব্যাপার। সেই আজানে নাকি কাফেরদের দেশের শব্দ দূষণ হয়ে যাচ্ছে, মুরতাদদের কাফেরদের। পক্ষান্তরে 3 দিন 4 দিন ধরে ঢোল ঢাক বাজছে আর গান বাজনা হচ্ছে, মাইকে গান বাজনা মানে ফাটিয়ে ফেলে দিচ্ছে, তাতে শব্দ দূষণ হয় না, তাতে শব্দ দূষণ হয় না, যাতে ঘুম হারাম করে দিচ্ছে সারা রাত ধরে। আর একটানা রাত দিন সমান করে দিয়ে গান বাজনা এত জোরে হচ্ছে যে ঘুমানো মুশকিল, কি হিন্দু কি মুসলিমের, তাতে শব্দ দূষণ হয় না কাফেরদের। আজানের বিরুদ্ধে কেস করেছে হাইকোর্টে যে আজান দেওয়ানো যাবে না মাইকে, মুসলমান আজান দিতে পারবে না। আর আমি তো যেতে পারিনি, কিন্তু শুনলাম লোক মুখে নাকি যে মাইক উপরে রেখে আজান দিতে দিচ্ছে না, মাইক নামিয়ে দিয়েছে। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ বলেছেন, ওয়াইযা নাদাইতুম ইলাস সালাহ, তাহলে কাফের মুনাফিক তাদেরকে কষ্ট লাগে আল্লাহর নাম উচ্চারিত হলে। আল্লাহু আকবার বললে আসলে শয়তান পালিয়ে যায়, যে শয়তান পালায় না, হাদিস আছে আজান হলে শয়তান পালাতে থাকে, তো শয়তানকে কত কষ্ট হবে, শয়তানকে তো কষ্ট হবে, তো মানুষ শয়তানকে কষ্ট হয়। যেমন জিন শয়তানকে কষ্ট হয় তখন পালাইতে শুরু করে, যত দূর পারে পালায় যাতে করে আর কানে আওয়াজ না আসে, তেমনি মানুষ শয়তান কি আল্লাহু আকবার আল্লাহ মহান এই কথা শুনলে কষ্ট হয়, কিন্তু গান বাজনা শুনলে কষ্ট হয় না। বাদ্যযন্ত্রের আওয়াজ তাদের ঘুমে ডিস্টার্ব করে না আর শব্দ দূষণ করে না তাদের। ওয়াকুল্লু মিনাল আযানি ওয়াল ইকামাতি লাহুমা আলফাজুন মাখসুসা মিনাজ যিকর, আযান এবং ইকামতের প্রত্যেকটির কি রয়েছে, বিশেষ বিশেষ আলফাজ রয়েছে, শব্দ রয়েছে, জিকিরের শব্দ রয়েছে, যেগুলি আযানে ইকামতে উল্লেখ করতে হবে। আর সেই জিকিরগুলি বা সেই শব্দগুলি যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেগুলি অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ, ব্যাপক অর্থপূর্ণ। ওয়া হুয়া কালামুন জামিউন লিআকিদাতিল ঈমান, এবং সেই বাক্যগুলি ঈমানের যে আকীদা রয়েছে, বিশ্বাসের যে আকীদাগুলি রয়েছে, এই ঈমানের আকীদার ক্ষেত্রে অত্যন্ত ব্যাপক। লেখক একটু আলোচনা করেছেন এই সম্পর্কে। ফাউয়ালুহুমা, আযান ইকামতের প্রথম কি বলতে হয়? আত-তাকবীর, প্রথম কি বলতে হয়? তাকবীর, আল্লাহু আকবার বলতে হয় না? আল্লাহু আকবার মানে আল্লাহ সবকিছুর চাইতে বড়, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহু আকবার মানে আল্লাহ সবকিছুর চাইতে সবার চাইতে বড়, এই আকীদা। তাহলে আল্লাহর সামনে আর আমাদের কিছুই নেই, না আনুগত্যের ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে, না ভয় করার ক্ষেত্রে, না আশা আকাঙ্ক্ষা রাখার ক্ষেত্রে, সব আকীদা ঢোকানো রয়েছে। আল্লাহু আকবার, না কুদরতের ক্ষেত্রে, না ক্ষমতার ক্ষেত্রে। যখন আল্লাহর কুদরতের কাছে কত অসহায়, যে যখন ভূমিকম্প হচ্ছে কত অসহায়, সুনামি হলো কত অসহায়, স্পষ্ট যে মানুষ যে কত অসহায়, মানুষের শক্তি, পৃথিবীর শক্তি যে কত অসহায়। ওয়া হুয়া ইজলালুল্লাহ আযজা ওয়া জাল্লা, এই তাকবীরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, বড়ত্ব এর ঘোষণা, আল্লাহ যে মহান এর ঘোষণা রয়েছে।
আর তাতে রয়েছে কি সুম্মা ইসবাতুল ওয়াহদানিয়াতে লিল্লাহি আযজা ওয়া জাল্লা, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্যদান করছেন কিসের? আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদের সাক্ষ্যদান করেছেন। ওয়া ইসবাতুর রিসালাতি লিনবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ-শাহাদাতাইন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতেরও সাক্ষ্যদান করেছেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্যদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদান করছি রিসালাতের। তাহলে দেখেন, আল্লাহর বড়ত্ব বয়ান করলাম, মহত্ব বয়ান করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের একত্ববাদের ঘোষণা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে তিনি যে রাসূল, আল্লাহর মাঝে আমাদের মাঝে তিনি যে মাধ্যম আল্লাহর বিধান পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর বিধান তার মাধ্যমেই শুধু নিতে হবে, অন্য কোনো উৎস থেকে নেওয়া যাবে না, এর ঘোষণা আমরা করছি। সুম্মা দুআ ইলা সালাত আল্লাতী হিয়া আমুদুল ইসলাম, তারপরে এমন একটি ইবাদত নামাজের জন্য আহ্বান করা যেটি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে এসো, আলাস সালাহ মানে নামাজের উদ্দেশ্যে, নামাজের জন্য, নামাজের উদ্দেশ্যে এসো, হাইয়া আলাস সালাহ। আসলে হাইয়া আলাস সালাহ, কিন্তু আমাদের দেশের মানুষরা হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া লাস সালাহ, লাস সালাহ নয়, হাইয়া আলাস সালাহ। ওয়া দুআ ইলাল ফালাহ, তারপরে নামাজের মাধ্যমেই যে মুক্তি হতে পারে, নামাজবিহীন মুক্তি হতে পারে না। সারা পৃথিবীর ধন সম্পদ যদি দান করে দেয় আল্লাহর রাস্তায়, একজন মানুষ মরার সময় সবকিছু ওয়াকফ করে দিয়ে চলে গেল, যে আমার তো আর টাকা পয়সার প্রয়োজন নেই, ছেলে মেয়ে নেই, সব ওয়াকফ করে দিলাম, তারপরে মুক্তি পাবে না যদি নামাজ না থাকে। এই জন্য তারপরে আহ্বান রয়েছে হাইয়া আলাল ফালাহ, এসো মুক্তির জন্য, ফালাহ সার্বিক কল্যাণের জন্য। সার্বিক মঙ্গল রয়েছে একমাত্র নামাজে, নামাজ ছাড়া কোনো মঙ্গল হতে পারে না। ওয়াহুয়াল ফওজ ওয়াল বাকা, ফালাহ কাকে বলে? ফওজ মানে সফলতা, আর ওয়াল বাকাউ ফিন নাইমিল মুকিম, স্থায়ী নিয়ামতে অবস্থান করা, স্থায়ী আল্লাহর নিয়ামতে অবস্থান করা। স্থায়ী নিয়ামত হচ্ছে কি? জান্নাত। জান্নাত ছাড়া কোনো স্থায়ী নিয়ামত আছে? হ্যাঁ, বলছেন না যে জান্নাত ছাড়া কোনো স্থায়ী নিয়ামত আছে? দুনিয়ার কোন নিয়ামত, ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী স্ত্রী, ছেলে মেয়ে স্থায়ী আছে? স্থায়ী নয়, হয় আপনার আগে চলে যাবে, নয় আপনাকে তাদের আগে চলে যেতে হবে, সব অস্থায়ী। সুম্মা ইয়াখতিমুহু বিতাকবীরিল্লাহি ওয়া ইজলালিহি, তারপরে নামাজ আজান শেষ করছেন কি দিয়ে? হাইয়া আলাল ফালাহর পরে আবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, শেষখানে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শেষখানে একটা তাকবীর বললেন, আল্লাহর আবার বড়ত্ব বয়ান করলেন, তারপরে কালেমা ইখলাস, যার মাধ্যমে আপনি ঘোষণা করলেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী আমরা করি না। কালিমাতুল ইখলাস আল্লাতী হিয়া মিন আফযালিয যিকর ওয়া আজাল্লিহি, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহ ওয়াহদানিয়াত একত্ববাদের ঘোষণা করে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। কিন্তু সেটি একা একা হইতে হবে, একা একা হইতে হবে, কারণ সম্মিলিত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবারা করেছেন, খোলাফা রাশেদিন করেছেন, না আইম্মায়ে কেরামরা করেছেন। সুতরাং এইরকম কোন নতুন কিছু করা যাবে না যেটা উত্তম যুগে ছিল না। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এত ওজনসই, কাল কিয়ামতে দাঁড়ি পাল্লায় হাসরের মাঠে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, সেই হাদিসটার দিকে ইঙ্গিত করেছেন, ওয়াল্লাতী লাউ ওযানাত বিস সামাওয়াতি ওয়া আমিরিহিন্না, যদি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়, আর 7 আকাশ এবং 7 আকাশ আবাদকারী অর্থাৎ অসংখ্য যে ফেরেশতাগণ রয়েছেন তারা, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর ওয়াল আরাযিন নাসাব, 7 জমিন ও আমিরহুন্না, এবং 7 জমিনকে যে আবাদকারী যত জীবজন্তু মাখলুকাত রয়েছে, সমস্ত সৃষ্টি, কত সৃষ্টি রয়েছে চিন্তা করুন তো। এই সৃষ্টির মধ্যে সমুদ্রের পানিও কিনা, তাহলে সমুদ্রের পানির ওজনটাও তো ধরতে হবে, ওটাও তো আল্লাহর সৃষ্টি, ধরতে হবে না? মাটির কত ওজন হতে পারে এই পৃথিবীর মাটির, তারপরে মানুষ, জিন, মখলুকাত, আর কত যে জীবজন্তু আছে, সবকিছু, গাছপালা, পাহাড় পর্বত, এক একটি পাহাড়ের কত ওজন হতে পারে, সবকিছুকে এক পাল্লাতে রাখেন, আর আরেক পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা রাজাহাত বিহিন্না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ঝুঁকে যাবে, ভারী হয়ে যাবে। কেন? লি এজামিহা, এই কালেমার মহত্বের কারণে, এজাম আজিম হওয়ার কারণে, হ্যাঁ মহত্বের কারণে, ওয়া ফাযলিহা, এবং এর ফজিলতের কারণে। ওয়াকাদ জাআত আহাদিসু ফি ফাযিল আযান, আজানের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস এসেছে, আজানের ফজিলত, আজানের শব্দেরও, এবং আজান যে দেবে বিশেষ করে তার ফজিলত কথা। একটি হাদিস রয়েছে, আন্নাল মুয়াজ্জিনিন আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা,
মুয়াজ্জিনরা কিয়ামতের মাঠে সবচাইতে উঁচু হবে। আতওয়ালুন নাস আনাক মানে তাদের গর্দন আছে, এটা খুব উঁচু হবে, মানে তারা উঁচু হবে এক কথায়। ওয়াল আযান ওয়াল ইকামাত ফারজু কিফায়াতিন, আযান এবং ইকামত হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? দিতে হবে না দিতে হবে না? দিতেই হবে, সবাইকে দিতে হবে। তাহলে প্রত্যেক গ্রামে আযান হইতে হবে, ইকামত হইতে হবে। আযান যদি গ্রামে না হয় তাহলে গোটা গ্রামের লোক গুনাহগার। ফরজুল কিফায়া মা ইয়ালজামু জামিআল মুসলিমিনা ইকামত, ফরজে কিফায়া কাকে বলে? যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে তা কায়েম করতে হবে, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ওপর কায়েম করা জরুরি। ফায়দা কামা বিহি মাইয়াকফি, তবে যদি কিছু লোক এই বিধানটি কায়েম করে দেয় তাহলে সাকাতাল ইসমু আনিল বাকিন, তো অবশিষ্ট বাকি লোকদের গুনাহ মাফ হয়ে গেল, তাদের আর গুনাহ থাকলো না, তাদের উপর থেকে গুনাহ নেমে গেল। এই যে দায়িত্ব ছিল এই দায়িত্ব তাদের উপর থেকে নেমে গেল। তারপরে বলছেন ওয়াহুমা মিন শাআইরিল ইসলামিল যাহিরা, আযান হচ্ছে ইসলামের সুস্পষ্ট একটি নিদর্শন। শাআইর বলা হয় নিদর্শনকে, লক্ষণ, যে ইসলাম আছে এই গ্রামে, এই শহরে, এই দেশে, আযানের মাধ্যমে জানা যায়, ঠিক কিনা? উদাহরণস্বরূপ ধরে নেন একটি শহর, যে কোনো একটি শহর নিয়ে নেন দেশের, সেই শহরে যদি আযান না হয় তাহলে কি বোঝা যাবে যে এটি মুসলমানদের শহর? কোন একদিনের জন্য আল্লাহ না করে কোন মুসলিম শহরে, ঢাকায় আযান হলো না, তাহলে কি বোঝা যাবে? একটা নতুন লোক সেই দিনই বিমানবন্দর থেকে নেমে শহরে এসছে, 5 ওয়াক্ত থাকলো সে হোটেলে, একবারও আযান শুনতে পেল না, কি বুঝতে পারবে যে এখানে মুসলমান আছে? তো এটি হচ্ছে মিনাশ শাআইর আল যাহিরা, শাইরা বলা হয় ইসলামের নিদর্শনকে। তো এটি হচ্ছে প্রকাশ্য নিদর্শন বা লক্ষণ, শাইরা। শায়ের আল্লাহ রাব্বুল আলামিনের বহু ইবাদত বন্দেগী শায়ের বলে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআন আল্লাহ বলেন সাফা মারওয়াকে আল্লাহর নিদর্শন বলা হয়েছে। এই সাফা মারওয়া মাঝে সাই করা, এটা হচ্ছে নিদর্শন, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হ্যাঁ হাজিরা হজ করছে, ওমরাকারীরা ওমরা করছে, এই চলতে আছে, সাই চলতে আছে 24 ঘন্টা, তার মানে ওমরা চলতেই আছে। যদি 1 ঘন্টার জন্য সাই বন্ধ হয়ে যায় তাহলে কি ভাবা যাবে যে আজকে ওমরার লোক নেই, ঠিক না? তাহলে ওই রকমের যদি কোনো একদিনের জন্য কোনো শহরে আযান বন্ধ হয়ে যায় তাহলে সেখানে মুসলমান নেই, আযান হচ্ছে না, মুসলমান নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এলাকায় জিহাদের জন্য গেলে ফজরের পূর্বে পৌঁছিতেন এবং অপেক্ষায় থাকতেন, আযান হচ্ছে না। যদি আযান হতো আমসাক, তাহলে ভেবে নিতেন যে এখানকার লোকেরা মুসলমান হয়ে গেছে, তাদের রক্ত জানমালের হেফাজত তারা করে নিয়েছে, সুরক্ষিত, তারা মুসলিম। আর যদি আযান না হতো তাহলে ভাবতেন যে এগুলি অমুসলিম কাফের এলাকা, এরা কাফের হারবি, সবসময় এরা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে লেগে আছে, সুতরাং তাদের বিরুদ্ধে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে আক্রমণের আদেশ দান করতেন। তাহলে মুসলিম হয়ে যদি গ্রামের লোক নামাজ না পড়ে, মসজিদে আযান না হয়, ইকামত না হয়, জামাত না হয়, এক শ্রেণীর লোকেরা আমাদের দেশে ঘরে ঘরে নামাজ পড়ে, নিজের বাসাতে বাড়িতেই নামাজ পড়ে। বিশেষ করে শহরের লোকেরা অনেকে আছে যারা নামাজ পড়ে কিন্তু ঘরে নামাজ পড়ে না, তাহলে এরা এই শাইরা বা শায়ের যে আছে আযান, ইকামতের, জামাত একটি ইসলামের নিদর্শন, লক্ষণ প্রকাশ করলো না, জাহির করতে হবে, এগুলি জাহির করতে হবে। ওয়াহুমা মাশরুআন ফি হাক্কির রিজালি হাযারান ওয়া সাফারান লিসসালাওয়াতিল খামস, আর এই আযান দিতে হবে 5 ওয়াক্ত নামাজের জন্য। পুরুষদের ক্ষেত্রে শরীয়তে বিধিবদ্ধ করা হয়েছে, মাশরু মানে শরীয়ত সম্মত, শরীয়তের আদেশ হাজারে অর্থাৎ মুকিম ব্যক্তির জন্য এবং মুসাফির ব্যক্তি সাফারান সফরেও। তাহলে শুধু মুকিমে আযান দিবে আর মুকিম লোকেরা যারা বাড়িতে অবস্থান করেছে তারা আযান দিবে আর মুসাফির আযান দেবে না তা নয়, মুসাফির সফরে আছে সেখানে আযান দেবে, যেখানে আপনি জামাত করছেন। এমনকি জামাত যদিও না হয় তবু আযান দেওয়া উচিত। জামাত নেই হয়তো একজন দুজন হলেই তো জামাত হয়ে যায়, কিন্তু একা থাকলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিতে বলেছেন। আর আযানের যে ফজিলত গুলি আছে সে ফজিলত একা থাকলেও হাসিল করবে, যদিও আযানের একটি উদ্দেশ্য হচ্ছে লোকজনকে জ্ঞাত করা, আর আশেপাশে কোনো জনবস্তি নেই আর আপনি একাই সফর করছেন, এই উদ্দেশ্য হাসিল না হলেও আরো যে বহু উদ্দেশ্য আছে সেগুলি হাসিল হবে। আযানের ফজিলত, মুয়াজ্জিনের ফজিলত গত সপ্তাহে বলেছি, কিয়ামতের মাঠে সবচাইতে উঁচা ব্যক্তি হবে মুয়াজ্জিন, এই ফজিলত হাসিল করলো যদিও সে একা মুয়াজ্জিন। তাহলে মাঠে আপনি চাষের মাঠে আছেন, আমরা এরকম দেখেছি, হাওয়া খেতে গিয়ে মাদ্রাসা যখন পড়াশোনা করতাম মাঠে হাওয়া খেতে বিকালবেলা বেরিয়ে গেছি, মাগরিব নামাজটা ওইদিকে পড়লাম, ওস্তাদ ছাত্র সব আছে নামাজ পড়লাম, বা একা অনেক সময় একাই থাকতে পারে, একাই হয়তো ঘুরতে চলে গেছে, মাঠে কোনো লোক নেই, সব কাজকর্ম সেরে গ্রামে চলে গেছে, আপনি একাই আছেন, তাহলে এখানে আযান দিতে হবে। আযান দিলে আপনি
ওই মুয়াজ্জিনের ফজিলত হাসিল করলেন। এক, দ্বিতীয়, আজান দিলে শয়তান পালা। এজা আযানাল মুয়াজ্জিনু আদবারা শাইতানু ওয়া লাহু দুরাতুন, শয়তান পালাতে থাকে, এত দ্রুত বেগে পালায় যে জোরে আওয়াজ হয় তার কিসের, বায়ু নিঃসরণের আওয়াজ হয়। দুরাত মানে উচ্চ স্বরে বায়ু নির্গত হওয়া। তাহলে আজান শুনে, এই জন্যই বলা হয়েছে যে কোন মুসলিম আজান শুনে মসজিদের উল্টো দিকে যাবে না। মসজিদে থাকলে মসজিদ থেকে বের হবে না, তবে অজু যদি কারো না থাকে শুধু অজুখানায় যেতে পারে উজু করার জন্য। কিন্তু আজান হচ্ছে আর মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, একটু কাজ করে আসি, মসজিদের পাশে আছে, মসজিদের উল্টো দিকে যাচ্ছে, মসজিদ এইদিকে যাচ্ছে উল্টো দিকে, হ্যাঁ এইদিকে মসজিদ থাকলে ঠিক আছে, কিন্তু মসজিদ যদি আশেপাশে না থাকে তাহলে মসজিদের উল্টো দিকে যাবে না। এমনকি লেখক আজকে না আসলে তার পরের সপ্তাহে আসবে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আজান হচ্ছে ওই অবস্থায় বসে থাকার লোক দাঁড়াবে না। বসে থাকার লোক দাঁড়ানো মানে হয়তো আপনি চলে যাওয়ার জন্য মনে হবে যে লোকটি হয়তো চলে যেতে চাইছে। আজান হলে শয়তান পালায়, আর পালালে একটি লোক বসে থাকে, যদি পালাতে শুরু করে তাহলে প্রথম দাঁড়াবে, তাহলে শয়তানের সাদৃশ্যতা হয়ে যাচ্ছে। সেই জন্য বসে থাকা অবস্থায় আজান কানে আসলে বসে আজানটা শুনেন, দাঁড়াবেন না। দাঁড়িয়ে আছেন তাহলে বসবেন না, মসজিদে বিশেষ করে যেহেতু তাহিয়াতুল মসজিদ পড়ার ব্যাপার আছে, তাহলে আজানটা শুনে নেন, আজানের জবাব দিয়ে দেন, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়ে বসেন। তো মুসাফির হোক অথবা মুকিম হোক, আজান 5 ওয়াক্তে নামাজের জন্য পুরুষদেরকে দিতে হবে। মহিলাদের আজান নেই, মহিলাদের আজান নেই, কারণ মহিলাদের আওয়াজ যথাসাধ্য পর্দা, প্রয়োজন না হলে আওয়াজ পুরুষ লোক শুনবে না। প্রয়োজন না হলে বললাম, কারণ কখনো কখনো প্রয়োজন হয়, তখন আওয়াজ শোনাতে হবে। আপনার বাড়িতে এসে বেল দিয়েছে অথবা নক করছে বা ডাক দিচ্ছে, ভাই আছেন কি, ভাই আছেন কি, ভাই আছেন, গ্রামে এরকমই ডাক দেয়। আর যে সব সমাজে পর্দায় নেই তাদের তো আর ডাক হাঁক দেওয়ার ব্যাপার সব নেই, সরাসরি ঢুকে পড়লো ওর বিটের ঘরে। বড় আফসোসের বিষয়, মুসলিম সমাজে এরকম দৃশ্য খুব বেশি, তাই না, নাকি? তো যাই হোক, উচিত হবে ডাক দেওয়ার। তো ডাক দিচ্ছে, বাড়িতে কোনো পুরুষ লোক নেই, মহিলা আছে, তো মহিলা কি বলবে, না বাড়িতে নেই কথা বলবে না? বেল শুনে, নখ শুনে বা আওয়াজ শুনে বলবে যে বাড়িতে লোক নেই। কোথায় গিয়েছে যদি জিজ্ঞেস করে, অমুক জায়গায় গেছে, টেলিফোন এসছে, ভাই আছেন কেউ, নেই, তার কথা তো বলতে হবে। আওয়াজ তো পুরুষ লোক শুনলো, কিন্তু এগুলি প্রয়োজন জায়েজ, কিন্তু প্রয়োজনের অধিক, ভাই কেমন আছেন, আপনি আসেন না কেন, অনেকদিন থেকে আপনাকে দেখিনি, কি ব্যাপার, রাগ করেছেন নাকি, এটা আপনার স্ত্রী কেন বলবে আপনার বন্ধুকে? এটি প্রয়োজন নয়। তাহলে হাজা, বুঝতে পারছেন কথা না, পাচ্ছেন না? স্বামীর বন্ধুকে বলবে, ভাই অনেকদিন থেকে দেখিনি, আপনার কি ব্যাপার, কোনো কি রাগ করেছেন নাকি, কি অনেকদিন থেকে আসেননি কেন, না জায়েজ না এই ব্যাপার। তবে যতটা প্রয়োজন ততটা জায়েজ। আজান দেওয়া মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন নেই, সুতরাং আজান মহিলাদের জামাতের জন্য আজান, শুধু মহিলাদের কোথাও যদি জামাত হয় আজান নেই তাদের। তবে একামত সম্পর্কে ইখতিলাফ রয়েছে, 2টি মত রয়েছে ওলামাদের। তবে একামত দিতে পারে, অধিকাংশ আলেমদের নিকটে দিতে পারে। আর কেউ কেউ বলেছেন না, তারা একামত দেবে। এই ক্ষেত্রে যে হাদিসগুলি রয়েছে, কেউ কেউ আপত্তি করেছেন, যারা আপত্তি করেছেন তারা বলছেন না, দেওয়া যাবে না বা দেওয়া জরুরি নয়। একদল বলছে দেওয়াই যাবে না, যেমন আমার দেশের মুকাল্লিদগণ, তাই না, তারা মহিলাদের একামত বলে না। আর একদল বলছে দেওয়া যায় আছে কিন্তু জরুরি ওয়াজিব নয়। আর একদল বলছে না, মহিলাদেরকে একামত দিতে হবে, কারণ একামতের ব্যাপারটি বাইরে আওয়াজ পৌঁছবে না। একামতের আওয়াজ এমন আওয়াজ, এটি ভিতরে হয়তো মহিলারা নামাজ পড়বে, বাড়ির মহিলারা ঘরের ভিতরে, বাইরে আওয়াজ যাবে না। তো এইভাবে একামত দিবে। তো আল্লাহু আলাম, একামত মহিলাদের দেওয়া উচিত, কিন্তু আজান নয়। ইউকাতালু আহলু বালাদিন তারাকুহুমা, কোন শহরবাসী যদি আজান না দেয়, আজান ছেড়ে দিয়েছে, আজান দেয় না, তারা নামাজ পড়ে কিন্তু আজান দেয় না, নামাজ পড়ে আজান দেয় না, তাহলে কি করতে হবে? মুসলিম সরকারকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, কারণ এটি ইসলামের একটি স্পষ্ট ইবাদত, শায়ের যা ছেড়ে দিয়েছে তারা। লিআন্নাহুম মিন শাআইরিল ইসলামিল যাহিরা, কেন তাদের বিরুদ্ধে কিতাল, যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধ কে করবে? যাদেরকে আল্লাহ শক্তি দান করেছেন। কাদের শক্তি দান করেছেন? যাদের কাছে ক্ষমতা রয়েছে, দেশে ক্ষমতা রয়েছে, ইসলামিক সরকার। ফালা ইয়াজুজু তাতিলুহুমা, সুতরাং আজান এবং একামতকে কি করে দেওয়া, নষ্ট করে দেওয়া, বিনষ্ট করা। তাতিল মানে উঠিয়ে দেওয়া, বিনষ্ট করে দেওয়া জায়েজ নয়। ওয়াসিফাতুল মুতাবারাতু ফিল মুয়াজ্জিন, এখন বলছেন মুয়াজ্জিন কেমন হওয়া উচিত। মুয়াজ্জিনকে কি আলেম হইতে হবে? যেমন ইমামের ক্ষেত্রে হাফেজ হলে ভালো, আলেম হলে ভালো, বিশেষ করে নামাজ সম্পর্কে যাতে করে যথেষ্ট জ্ঞান থাকে। যে সব গুণের কথা বলা হয়েছে, ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, যে ব্যক্তি বেশি কোরআন মুখস্থ রাখে, কোরআন শুদ্ধ পড়ে এবং তার সাথে সাথে নামাজ সম্পর্কে আলেম, সে অন্য মাসলার আলেম হোক আর না হোক, নামাজের আলেম হইতে হবে। একজন শুধু হাফেজ আছে, একটা 12-13 বছরের ছেলে, 14 বছরের ছেলে, বা হয়তো 20 বছর 25 বছরের হাফেজ, কিন্তু শুধু হাফেজ হয়েছে, নামাজের মসলা মাসাইল জানেন না,
কম হয়ে গেলে, বেশি হয়ে গেলে, কোনখানে সহসিজদা লাগবে, কোনখানে লাগবে না, কোন গলি ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়, রুকুন ছুটে গেলে নামাজ বাতিল হয়ে, তো রুকুন কি, ওয়াজিব ছুটে গেলে সহসিজদা লাগবে, তা যায় না, সুন্নাত ছুটলে সহসিজদাও করতে হবে না, আর নামাজও বাতিল হবে না, এসব মাসলাই জানে না। যদিও সে হাফেজ, যদিও কারি, সে নামাজের ইমামতির হকদার নয় পক্ষান্তরে। তাহলে বোঝা গেল যে একজন ইমামতির হকদার হওয়ার জন্য কোরআনের হেফজের প্রয়োজন, শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে সেটিও প্রয়োজন, মানে কেরাত জানে ভালো সেটাও প্রয়োজন, যত ভালো হবে তত ভালো। তার সাথে সাথে নামাজের জ্ঞানী হইতে হবে, নামাজের আলেম হইতে হবে, সেটাও জরুরি। কিন্তু মুয়াজ্জিন সম্পর্কে না, এগুলি শর্ত নেই। মুয়াজ্জিনকে ভালো কারি হইতে হবে, ভালো হাফেজ হইতে হবে, ভালো আলেম হইতে হবে না। কারণ নবী দলিল, সবচেয়ে বড় দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুয়াজ্জিন হয়েছেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বেলাল চাইতে কত জ্ঞানী গুণী সাহাবায়ে কেরাম, সাবেকিন, আউয়ালিন, মুহাজিরিন, আনসার, আশরা মুবাশশারা, বদরি সাহাবী, ওহদে হাজির হওয়া সাহাবী, খন্দকের সাহাবী, হুদাইবিয়ার সন্ধিতে যারা হাজির হয়েছেন, যারা মক্কা বিজয়ের পরে অনেকেই ছিলেন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন নিযুক্ত করেননি। সেসব দেখে যে আবু বকর বেশি হক রাখে, ওমর বেশি হক রাখে, উসমান আলী বেশি হক রাখে, ওসামা বেশি হক রাখে, এই কথা তো বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে ডেকেছেন, তাহলে কি লক্ষ্য করেছেন বেলালের দিকে? যে বেলালের আওয়াজ কি ছিল? বেশি উঁচা ছিল, উচ্চ স্বরে তিনি আওয়াজ দিতে পারতেন। তাহলে যার আওয়াজ বেশি উঁচা তাকে মুয়াজ্জিন করা উচিত। যার আওয়াজ বেশি সুন্দর, মাধুর্যতা রয়েছে যার আওয়াজে, তাকে নির্বাচিত করা উচিত মুয়াজ্জিনের জন্য। আজকাল মাইকের ব্যবস্থা হয়ে গেছে অধিকাংশ মসজিদে, যদি মাইকের ব্যবস্থা থাকে তাহলে হয়তো উচ্চ স্বরের দিকে লক্ষ্য করা জরুরি নয়, কিন্তু কণ্ঠ ভালো হওয়া, আওয়াজ ভালো, এটা লক্ষ্য করা ভালো। আর বলছেন যে ওয়াসিফাতুল মুতাবারাতু ফিল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের যেগুলি লক্ষণীয় গুণাবলী বা বৈশিষ্ট্য, যেগুলি লক্ষ্য রাখা উচিত, যেসব বৈশিষ্ট্য মুয়াজ্জিন নির্বাচনের ক্ষেত্রে, প্রথম হচ্ছে আইয়াকুনা সাইয়্যিদান, যাতে করে সওত থেকে সাইয়্যিদ, সওত মানে কি? আওয়াজ, সওত মানে আওয়াজ, আর সাইয়্যিদ মানে যার আওয়াজ উঁচু, উঁচু আওয়াজ, উচ্চ স্বরে যে আজান দিতে পারে তাকে বাছাই করতে হবে। লিআন্নাহু আবলাগু ফিল ইলাম, কারণ আজানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, আর সেই ব্যক্তি উচ্চ স্বরে আজান দিলে জানাতে পারবে। আগের যুগে বিনা মাইকে আজান হতো, ফজর আজান 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে আমরা শুনতে পেতাম। ফজরের সময় তো আর অন্য কোনো ধ্বনি থাকে না, আওয়াজ থাকে না, সেই জন্য আওয়াজটা একবারে পরিষ্কার হয়ে যতদূর তার আওয়াজ পৌঁছেছে ততদূর বাতাসে ভেসে পৌঁছে যায়। পক্ষান্তরে অন্য সময় হয়তো অতদূর পৌঁছবে না, 3 কিলোমিটার থেকে 1 কিলোমিটার হয়তো পৌঁছবে না, ঠিক না, কাজকর্মের সময়। তো এইরকম লোকের প্রয়োজন, কারণ যত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছানো সম্ভব পৌঁছাতে হবে, মানুষকে জানাতে হবে। শয়তান বিতাড়িত হবে, যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ততদূর পর্যন্ত শয়তান পালাবে, এই ফায়দা হলো। আর আরেকটি গুণ হচ্ছে বৈশিষ্ট্য আমিনান, বিশ্বস্ত হইতে হবে। মুয়াজ্জিনকে আমানতদার হইতে হবে। আমানতদার মানে খেয়ানতকারী হইলে হবে না, দায়িত্বহীন হইলে হবে না। আমিনের বিপরীত হচ্ছে দায়িত্বহীন। দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই। অনেকে আছে একটা দায়িত্ব দিয়ে দেন, দায়িত্ব নিয়েছে তখন সুন্দর করবে, নেইনি, কিন্তু যখন জবরদস্তি করে তাকে দেওয়া হলো, নিয়েছি তখন কাজ আমাকে সুন্দর করে করতে হবে। এটি হচ্ছে আসলে উচিত কাজ, যে আপনাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, কাজ ভালো করে করবেন আপনি। আর দায়িত্ব নিতে আগ্রহী বা দায়িত্ব নিতে আগ্রহী না হলে, দায়িত্ব দেওয়া হয়েছে নিয়েও নিয়েছে আর কাজ ঠিকভাবে করে না, দায়িত্বহীন, আমিন নাই, আমিন হইতে হবে। তো মুয়াজ্জিনকে আমিন হইতে হবে, আমানতদার, বিশ্বস্ত বা দায়িত্ব কি বলা যেতে পারে এই ক্ষেত্রে, দায়িত্বশীল। তো যাকে দায়িত্ব দেয় সে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে যার কি রয়েছে, জ্ঞান রয়েছে, দায়িত্ববান ব্যবহার হয় এরকম। লিআন্নাহু মুতামান, কারণ সেই ব্যক্তি দায়িত্ববান, মুতামান মানে দায়িত্ববান, তাকে তার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এই অংশটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে নেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু দামিনুন ওয়াল মুআজ্জিনু মুতামান। ইমাম হচ্ছে জামিন মানে জিম্মেদার, দায়িত্বশীল, তার উপর জামানত রয়েছে, দায়িত্ব রয়েছে। নামাজ পড়াবে, কখন গিয়ে নামাজ শুরু করাতে হবে না শুরু করাতে হবে, এটি জামানত। এবং নামাজটা সুন্দরভাবে পড়াইতে হবে, নামাজে কোথাও যদি ভুল হয়ে যায়, সহসিদ্ধার প্রয়োজন, সহসিদ্ধা তার দায়িত্ব। এগুলি দায়িত্ব মুক্তাদির নয়, সেগুলি দায়িত্ব তার। তাহলে জামানত রয়েছে এই ক্ষেত্রে কার? ইমামের। ওয়াল মুআজ্জিনু মুতামান, আর মুআজ্জিন হচ্ছে আমানতদার, তাকে আমানতের খেয়াল রাখতে হবে, খেয়ানত করলে হবে না এই ক্ষেত্রে, বিশ্বাসঘাতকতা করলে হবে না, ধোঁকাবাজি করলে হবে না। কেমন করে আজানের সময় হয়নি, আজান দিয়ে বসে বলেন রোজা রমজানের দিন বা যে কোনো দিনে গ্রামের মানুষ, শহরের মানুষ নফল রোজা রাখতে পারে, আজান যদি 2 মিনিট আগে হয়ে যায় তাহলে রোজাগুলি নষ্ট করলো না? এই জবাব কে দেবে? রোজাদারের তো অসুবিধা নাই, কারণ আজান হয়েছে, মাগরিব হয়ে গেছে, তাই তো আজান হয়েছে, আমি রোজা ইফতার করে দিলাম, রোজা খুলে দিলাম। কিন্তু
কালকে আমাদের ধরা খাবে ওই মুয়াজ্জিন যে তুমি সময়ের পূর্বে আজান দিয়ে কত লোকের রোজা নষ্ট করেছো। তারপরে সেহরি খাওয়ার ক্ষেত্রে অতক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত ফজর আজান না হয়েছে। আজান যদি সময় মতো না দেয়, বিলম্ব করে আজান দেয়, তাহলে কত লোকের রোজা নষ্ট করলো। 10 মিনিট বিলম্ব করে আজান দিল, তাহলে কত লোকের রোজা নষ্ট করলো সেহরি বিলম্বে খাওয়িয়ে। আজান হয়নি এখনো, খেয়েই যাচ্ছে, অথচ 10 মিনিট হয়ে গেছে, তাহলে গেল রোজা। জবাবদেহি করবে আল্লাহর কাছে এই খেয়ানতকারী। খেয়ানত করলো তাদের রোজার ক্ষেত্রে, আগে আজান দিয়ে বসলো, বেচারা উঠেছে ঘুম থেকে তাড়াতাড়ি করে, সময় আসলে এখনো 10 মিনিট আছে, খেতে পারতো, কিন্তু আজান শুনে আর খেতে পেলো না, পানিও খেতে পারলো না সাহস করে। এর কালকে আমাদের কে জবাবদেহি করবে? লোকটাকে সারাদিন অনাহারে আর পিপাসায় রাখলে অগ্রিম আজান দিয়ে সময়ের আগে। বুঝতে পারছেন? আমানতদার লিআন্নাহু মুতামান ইউতাবারু আযানু ফি দুখুলি ওয়াক্তিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াল ইফতার। তার আজান মুসলিমদের কাছে গ্রহণযোগ্য কিসের ক্ষেত্রে? নামাজের ওয়াক্ত প্রবেশ করেছে করেনি এই ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, রোজা ধরবো ইফতার করব এই ক্ষেত্রে, সেহরি খাবো সেহরি খাওয়া বন্ধ করব এই ক্ষেত্রে, ইফতার করব সেই ক্ষেত্রে, ওয়াল ইফতার ইফতারের কথা বলেছেন, তাহলে সিয়ামের ক্ষেত্রে, ইফতারের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, বিশেষ করে এই 3টি ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রে মুয়াজ্জিন হচ্ছে আমিন, আমানতদার। একটু যদি খেয়ানত করে, দায়িত্বহীনতা করে, তাহলে জবাবদেহি তাকে করতে হবে। এবং অনেকে রোজা নষ্ট করবে, অনেকে নামাজ নষ্ট করবে, আগে আজান দিয়ে ফেললো, আজান দিয়ে আগে নামাজ পড়িয়ে দিল, তাহলে নামাজ নষ্ট করলো। বিলম্ব করে আজান দিল, তাহলে তাদের উত্তম সময়ে নামাজ পড়ার সুযোগ তাদেরকে দিল না। যেমন আমাদের দেশে জোহর আজান ওই একটা সময় হবে, হ্যাঁ, আসরে আজান হবে 4:30 5টার পরে আসর আজান হবে, ফজর আজান হবে সূর্য ওঠার আধা ঘন্টা আগে এখানে আজান হবে বা নামাজ হবে। এই যদি অবস্থা হয়, আউয়াল ওয়াক্তে যদি আজান না হয়, তাহলে জবাবদেহি করতে হবে আল্লাহর দরবারে। ওয়াকুন তৃতীয় বৈশিষ্ট্য, তাহলে দুটি কথা হলো, একটি হচ্ছে আওয়াজ ভালো হইতে হবে, উঁচু আওয়াজ হইতে হবে। দ্বিতীয় হচ্ছে বিশ্বস্ত আমানতদার হইতে হবে। তৃতীয় হচ্ছে ওয়াকুন আলেমান বিল ওয়াক্তি, সেই ব্যক্তি যেন নামাজের সময়ের সম্পর্কে, নামাজের সময়সূচি সম্পর্কে জ্ঞানী হয়, আলেম হয়। তাহলে মুয়াজ্জিনকে শরীয়তের আলেম হওয়ার দরকার নেই, বড় আলেম, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত কখন শুরু হয়, টাইম টেবিল সম্পর্কে তাকে জ্ঞানী হইতে হবে। এখানে তো খুব সুযোগ করে দিয়েছে, প্রত্যেক মসজিদে ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার রাখা আছে, এই আজানের সময় হয়ে গেছে। বা ঘড়ি তো অনেক সময় ঘড়ি পেক 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 করা শুরু করলো, অ্যালার্ম দেওয়া শুরু করলো, আজান দেওয়া শুরু করলো। মক্কার আশেপাশে যারা থাকে, মক্কাতুল মুকাররম অন্যান্য মসজিদে, তাদেরকে দেখেছি একটা ছোট টেপ রেকর্ডার নিয়ে বসে আছে, দেখেছেন? মক্কাতে বক্তব্য সমাজের মসজিদে, বিভিন্ন মসজিদে বক্তব্য করেছি, তো গিয়ে দেখি যে মুয়াজ্জিন সাহেব একটা ছোট টেপ রেকর্ডার নিয়ে বসে আছে, আর দেখছি যে হারামে আজান হইলো না, হারামের আজান আগে আজান দেবে না, ঠিক যেমনই হারামের আজান রেডিও সেন্টার প্রচার করছে আল্লাহু আকবার হলো, তেমনই সে মাইক অন করে সেও আল্লাহু আকবার শুরু করে দিল। সহজ, তাদের জন্য সহজ, মক্কায় যেসব মুয়াজ্জিন আছে। কিন্তু এমন দেশে, যেসব দেশে ইসলামিক ক্যালেন্ডার নেই, যেমন আমাদের দেশে, আজান দেওয়ার ক্ষেত্রে তাকে ভালো জ্ঞান রাখতে হবে যে ফজর আউয়াল ওয়াক্ত কোন দিনে কখন হচ্ছে, যোহর আউয়াল ওয়াক্ত কখন হচ্ছে, আসর কখন হচ্ছে, মাগরিব সূর্য কখন ডুবছে, ইশা কখন হচ্ছে, ফজর কখন হচ্ছে। ওয়াকুন আলিমান বিল ওয়াক্ত, ওয়াক্ত সম্পর্কে তাকে আলেম হইতে হবে, জ্ঞানী হইতে হবে। লিওয়াযিনা ফি আউয়ালিহি, যাতে করে আউয়াল ওয়াক্তে আজান দিতে পারে, প্রথম ওয়াক্তে আজান দিতে পারে নামাজের। ওয়াল আযানু 15 জুমলা, আজানে কতটি বাক্য রয়েছে? ওয়াল আযানু 15 জুমলাতান, আজানে 15টি জুমলা রয়েছে, অর্থাৎ বাক্য রয়েছে। কামা কানা বেলালুন ইউআযিনু বিহি, যেমন কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন বিহাজরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়মান সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, হাদরা মানে সামনে। ওয়া ইস্তাহিব্বু আন ইয়াতামাহালা বি আলফাজিল আযান মিন গায়রি তামতিতিন ওয়ালা মাদ্দিন মুফরিতিন, মুস্তাহাব হচ্ছে যে আজানের শব্দগুলি ধীর স্থিরতার সাথে বলবে, ধীর স্থিরতার সাথে, একামতের মতো তাড়াহুড়ো করে না। হাদার, ওটাকে আরবিতে হাদার বলে, হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম করে নয়, হ্যাঁ, একটু লম্বা করে টান দিয়ে বলবে, কিন্তু খুব বেশি টান আবার নয়। মিন গায়রে তামতিতিন, তামতিত বলা হয় লম্বা টান দেওয়া। একটা ছোট্ট রাবার আছে না, রাবারকে এজন্য মাত্তাত বলে, আরবিতে রাবারকে মাত্তাত বলে না, রাবারকে মাত্তাত বলে। রাবারকে ধরে এতটা রাবার টান দিলেন, এত বড় করে দিলেন, তো আপনার আওয়াজকে এত লম্বা করলেন, আজানের দিলেন একবারে লম্বা করে। যেমন আমাদের ভারত বাংলাদেশের আজান, অধিকাংশ আজান আর মিশরীয় আজান, এটি হচ্ছে সুন্নতি আজান নাই, একটু আওয়াজের দিক দিয়ে এমন লম্বা করা হয় যাতে বিদাত রয়েছে। এই জন্য এই আজান আরব জগতে পছন্দ করা হয় না। মিশরীয় আজান একবারে এমন চললো, একবারে চললো, যত দূর তার শ্বাস আছে টান দিচ্ছে, মাথা জোগাচ্ছে আর উঁচা নিচা করছে, আওয়াজকে টান দিচ্ছে,
রেডিও সেন্টারের আওয়াজ যে বাংলাদেশ থেকে আসে সেই আজানটি এর অন্তর্ভুক্ত, মিশরি আজান এরই অন্তর্ভুক্ত। এত লম্বা টান ধরে আজান দেওয়া শরীয়ত সম্মত নয়, বরং ওলামারা বলেছেন যে এত লম্বা করা বিদাত, আজানকে এত লম্বা করা বিদাত। পক্ষান্তর হারমাইন শরীফের আজান, মক্কা মদিনার আজান, আজানের কণ্ঠ সুন্দর রয়েছে নাকি, টানও দেওয়া হচ্ছে কিন্তু বেশি টান নাই, এটি হচ্ছে সুন্নতি তরিকার আজান। তাই লেখক বলছেন যে আজান দিতে হয় মিন গায়রে তামতিতিন, খুব বেশি লম্বা করে নয়, ওয়ালা মাদ্দিন মুফরিতিন, আর এমন সীমাহীন লম্বা করা নয়, খিচুনি নয়, মদ মানে খিচুনি, সীমাহীন খিচুনি দিয়ে নয়। ওয়াকিফু ইন আলা কুল্লি জুমলাতিন মিনহু, আর প্রত্যেকটি বাক্য উচ্চারণ করার পরে বলার পরে কি করবে, থামবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, থামবে। আজান যেমন নিয়মিত হয় এখানে দেখছেন। আচ্ছা, এখানে আবার আল কাসিম এলাকাতে এক রকমের আজান হয়, যেটা শুনেছেন কিনা, এখানে বুড়া মুয়াজ্জিন গুলো দেখা যায়। এখানে একটা বিরুদ্ধ মুয়াজ্জিন চলে শিকর মসজিদে কয়েক বছর আগে, সে আজান দিত, মানে আল্লাহু আকবার গুলি 4 বার করে বলতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে আবার আল্লাহু আকবার 4 বার। না, এটি সুন্নতের খেলাফ। এখান থেকে কি বুঝতে পারলেন যে আমাদের ধর্ম আরবদের ধর্ম নয়, আর ভারতীয় ধর্ম নয়, আর পাকিস্তানি ধর্ম চলবে না, আর বাঙালি ধর্ম চলবে না। কোন দিন চলবে? দিনে রাসূলুল্লাহ, যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন সেই দিন চলবে। যেটা সহি সেটা সহি, যেটা ভুল সেটা ভুল। এই 4 বারে আল্লাহু আকবার বলা ভুল ভুল। এরকম আজানের ক্ষেত্রে বেশ কিছু ভুল আছে, যে ভুলগুলি আমি নিঃসন্দেহী করব। এখানে এরকমের ভুল করা হয়, যেমন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে অনেকেই এদিক সেদিক মুখই ফিরায় না, না ডানে বামে ফিরাতে হবে। আবার অনেকে ফিরায় হাইয়া আলাস সালাহ একবার এদিকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, ভুল। বুঝতে পারছেন, হাদিসের খেলাফ। তো আসবে, সবগুলি কথা আসবে অবশ্য, সুতরাং সবগুলি একই সাথে সেরে নিলে আবার পরে গিয়ে ভালো লাগবে না। তো ওয়াকিফু আলা কুল্লি জুমলাতিন মিনহু, প্রত্যেকটি বাক্য বলার পরে থামবে। কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার দুটি বাক্য হলে আসলে এক বাক্যের মতোই, সেজন্য 2 বার আল্লাহু আকবার বলে থামবে, প্রত্যেকবার থামবে না। ওয়াস্তাহিবু ইয়াস্তাকবিলাল কিবলা হালাল আযান, আযানের ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে যে কিবলা মুখী আযান দিতে হবে, কিবলা মুখী হয়ে আযান দিতে হবে। মাইক যদি উল্টো পাল্টা রাখা থাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে যে কিবলা মুখী হয়ে আযান। তাহলে মুস্তাহাব বলেছেন যখন লেখক, বোঝা গেল যে নামাজের মতো কিবলা মুখী হওয়া শর্ত না, অর্থাৎ কিবলা থেকে এদিক সেদিক হয়ে যদি একটু আজান দিয়ে দেয় তাহলে আজান নাজায়েজ হয়ে যাবে না, পুনরায় আজান দিতে হবে, আজান হলো না এরকম না। পক্ষান্তরে নামাজ যদি জেনে শুনে কেউ কিবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না, নামাজ হবে না। ওয়াজআলু উসবুআইহি ফি উযনাইহি, উসবু বা ইসবা বা ইসবে বিভিন্ন ভাবে উচ্চারণ করা হয়েছে, আঙ্গুলকে বলা হয় ইসবা, ইসবাটা বেশি প্রসিদ্ধ। আর উসবু এখানে যেমন লিখেছেন উসবু, ইসবে বিভিন্ন রকমের পড়া গেছে। তো আঙ্গুল ইসবাআই মানে 2 আঙ্গুল, 2 আঙ্গুলকে কোথায় রাখবে? ফি উযনাইহি, 2 কানে রাখবে। 2 কানে রাখার হিকমত কি? আওয়াজটা যাতে উঁচা করা যায়, কারণ নিজের কানে যদি বেশি আওয়াজ চলে যায় তার মানে যথেষ্ট, আর এর চাইতে বেশি কি আওয়াজ করব। কিন্তু কানে যখন আঙ্গুল ঢোকানো থাকবে তখন তার কানে কিন্তু আওয়াজ খুব বেশি পৌঁছে না, তখন ভাবে যে আজান কি আমার খুব কম হয়ে যাচ্ছে, না আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। এদিকে আওয়াজ কিন্তু খুব জোরে হচ্ছে, কিন্তু নিজে ভাবছে যে আওয়াজ কমই আছে হয়তো, তাহলে যথাসাধ্য আওয়াজটাকে বাড়াবার চেষ্টা করবে। পক্ষান্তরে তার কানে যদি বেশি আঘাত করে তাহলে সে আর বেশি উঁচা করবে না, আওয়াজকে কমিয়ে দিবে। কানে আঙ্গুল দেওয়ার ক্ষেত্রে আঙ্গুল দিয়েও রাখতে পারে, আবার যদি ছেড়ে দেয় যখন স্টপ করলো তখন হাত নামিয়ে দিল, অসুবিধা নেই এই ক্ষেত্রে। কারণ এই ক্ষেত্রে স্পষ্ট কোনো প্রমাণ নেই যে হাত সবসময় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমন এখানে অনেকেই করে, তাই না? এখানে এরকম করে, অসুবিধা নেই। আর কি করতে হবে? লিআন্নাহু আরফাউল লিস-সাউত, এতে আওয়াজ উঁচু হবে, আওয়াজ উঁচু হবে কানে আঙ্গুল দিয়ে থাকলে। ওয়ায়ালতাফিতু ইয়ামিনান ইনদা কাউলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে মুখ ফিরাবে, ইলতিফাত করবে। এই ক্ষেত্রে ইলতিফাত বলা হয় মুখ ফিরানোকে। ইলতিফাত 3 প্রকারের, কোনটি করতে হবে? একটা হচ্ছে চোখ ফিরানো, চোখ ফিরানো, একটা হচ্ছে মুখমণ্ডল ফিরানো, আর একটা হচ্ছে দেহ ফিরানো। দেহ ফিরানো হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর একটা হচ্ছে হাইয়া আলাস সালাহ, আর একটা হচ্ছে শুধু চেহারা নয় চোখ। হাইয়া আলাস সালাহ সময় ডান দিকে ইয়ামিনান, ওয়া শিমালান বাম দিকে মুখ ফিরাতে হবে ইনদা কাউলিহি হাইয়া আলাল ফালাহ, ফালাহর জন্য এসো বলার সময়। সালাতের জন্য এসো, নামাজের জন্য এসো যখন বলবেন তখন ডান দিকে, কারণ এইভাবেই
রেওয়ায়াত এসেছে। বাকি কিছু লোকের যুক্তি যে তাহলে বাম দিকের লোককে কি সলা বলবো না, নামাজের জন্য ডাকবো না, ডান দিকের লোককে কি ফালার জন্য, মুক্তির জন্য এসে কথা বলবো না, সুতরাং একবার করে এদেরকে সলা দিই, আর এদেরকে একবার সলার ডাক দিই, এদেরকে একবার ফালার ডাক দিই, এদেরকে একবার ফালার ডাক দিই। এইসব যুক্তি চলে না। যখন রেওয়ায়াত এসে গেছে তখন ওইসব যুক্তি চলে না। দ্বিতীয় হাইয়া আলাল ফালার পরে ফজরের আজানে বিশেষ করে বিশেষ করে কি বলতে হবে? আসসালাতু খায়রুম মিনান নওম, মানে কি নামাজ ঘুমের তুলনায় উত্তম। খায়রুম মিনান নওম, উত্তম, পুরাই উত্তম, এমন কোন তুলনাই চলে না। ঘুমের সাথে নামাজের কোন তুলনা আছে নাকি? আসসালাতু খায়রুম মিনান নওম, সালাতই খায়র। আসসালাতু খায়রুম মিনান নওম মাররাতাইন, দুইবার বলবে হাইয়া আলাল ফালার পরে, ফজরের নামাজে বলবে। কোন জাতি যদি দিনে ঘুমাতে অভ্যস্ত হয়, এমন জায়গায় সব নাইট ডিউটি করে, সবাই নাইট ডিউটি করে, আর সারাদিন ঘুমায়, জোহরের সময় ঘুমিয়ে থাকে, তাহলে এই যুক্তিতে কেউ যদি বলে এখন তো সবাই ঘুমিয়ে, কারণ সারা রাত তো ডিউটি করেছে, সবাই ঘুমিয়ে, তাহলে আসসালাতু খায়রুম মিনান নওম বলবো। বিবেকের ভিত্তিতে যদি এই ফাতোয়া কেউ বলে, চলবে? চলবে না, চলবে না, কারণ দিন কমপ্লিট হয়ে গেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফজরের জন্য বলেছেন। অধিকাংশ মানুষ সারা বিশ্বে মুসলিমরা ফজরের সময় ঘুমিয়ে থাকে। দিনে কিছু লোক ঘুমায়, কিছু লোক হয়তো জোহরের আগেই ঘুমিয়েছে, কিছু লোক জোহরের পরে ঘুমিয়েছে। এই ঘুমের কোন স্টেশন নেই। বাকি কথা হলো রাত্রের ঘুম একই রকমের। ফজরের পূর্বে সারা বিশ্বে প্রায় মানুষই ঘুমিয়ে থাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ করেছেন। আরেকটি কথা এখানে শুনে নেন, জবাব দেওয়ার ক্ষেত্রে আসসালাতু খায়রুম মিনান নওম যখন বলা হয়, তখন আমাদের দেশের মানুষরা জবাব দেয় কি বলে জানেন কি? কেউ সাদাকতা ওয়া বারারতা, জয়ীফ হাদিস শুনে, সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিস শুনে রাখেন, জয়ীফও নেই। আর আমার দেশের হানাফি ভাইরা তো করে, আমি কিছু হাদিসের কাছে শুনতাম এরকম সাদাকতা বারারতা, তারপরে হাদিস তখন তিরমিজি পড়ি, আমি মিশকাত পড়া হয়ে গেছে, তার আগে 2 বছর মিশকাত পড়ি, তারপর তিরমিজি পড়েছি, তার আগে বুলুগুল মারাম পড়েছি, 3-4 বছর পড়া হয়ে গেছে, কিন্তু সাদাকতা বারারতা হাদিস পাই না। তো আমার মনে একদিন প্রশ্ন জাগলো, একটু ভালো ওস্তাদকে জিজ্ঞেস করলাম হাদিসে, যে ওস্তাদ সাদাকতা বারারতা যে অনেকে বলে, তো এটা কেমন? তো তিনি বলছেন না, এটা ঠিক নয়। পরে আলহামদুলিল্লাহ সম্পর্কে তাহকিক গবেষণা করলাম, দেখলাম যে জয়ীফ হাদিসও নেই, জয়ীফ হাদিসও নেই। একামতে যখন কাদ কামাতিস সালাহ বলা হয়, তখন কি বলে? আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা জয়ীফ হাদিস, আর সহিহ নয়, জয়ীফ। এতদিন বলতেন, তাই সংশোধনের কত প্রয়োজন, চিন্তা করেন তো দেখি। জয়ীফ, আকামাহাল্লাহু আদামাহা বলা জয়ীফ, আর সাদাকতা বারারতা বলা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই, মানে জয়ীফও নেই। আর জয়ীফ হলেও তো আমল করা যাবে না। প্রথম কথা এটা ধরে রাখছি, জয়ীফ হলেও কোন হুকুম আকাম সাবেত হবে না দুর্বল দিয়ে, তার উপরে একেবারে ভিত্তিহীন। এটি আলেমদের, এক শ্রেণীর বিদাতি আলেমদের মন গড়া কথা, যে লোকটি যখন ডাক দিল যে আসসালাতু খায়রুম মিনান নওম, ঘুমের তুলনায় নামাজ শ্রেষ্ঠ, উত্তম, তাহলে ওকে বলি সাদাকতা। সাদাকতা মানে তুমি সত্য বলেছো, বারারতা মানে তুমি নেকির কথা বলেছো। এটা যুক্তি শুধু, বুঝতে পারলেন? যুক্তি কোথাও নেই। হাসিয়া বোঝেন, টিকাতে প্রথমে সাদাকতা বারারতা আমি খুঁজি পাই না। তিরমিজির হাসিয়া লিখেছে, ওই দেওবন্দ থেকে হানাফি দেওবন্দিরা লিখেছে ওখানে টিকাতে যে সাদাকতা বারারতা বলতে হবে। আমার মনে আরো প্রশ্ন জাগলো, টিকাতে কেন, কোন হাদিস কেন নেই? আবার হাদিসের কোন রেফারেন্স নেই। তো ভালো ওস্তাদ একজন ছিলেন, ভালো মুহাদ্দিস, তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে না, এটা প্রমাণিত নয়। এতটুকু এলেম প্রথম হাসিল করলাম, তারপরে দেখলাম যে কোনো হাদিসও নেই রে বাবা এই ক্ষেত্রে। এমন কিছু আমল করে আমাদের দেশের এক শ্রেণীর মুকাল্লিদরা, অন্ধগোড়া মজাপন্থীরা, যা হাদিসও নেই। বুঝতে পারছেন? সুতরাং সাদাকতা বারারতা বলবেন না, আকামাহাল্লাহু ওয়া আদামাহা বলবেন না। কি বলতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আযান শুনবে তখন মুয়াজ্জিন যেমন বলে তেমন তুমি বলো। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে, বাকি যতগুলি শব্দ আছে যেমন মুয়াজ্জিন বলবেন তেমনি শ্রোতারা বলবেন। জি। আসসালাতু খায়রুম মিনান নওম 2 বার বলতে হবে ফজরের নামাজে। কারণ একটি কারণ হচ্ছে লিআমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। বেলাল যখন ফজরের আযান দিচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেলাল, হাইয়া আলাল ফালাহর পরে তুমি বলো আসসালাতু খায়রুম মিনান নওম, আসসালাতু খায়রুম মিনান নওম। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ। আর আরেকটি যুক্তি হচ্ছে যে লিআন্নাহু ওয়াক্তুন ইয়ানামুন নাসু ফীহি গালিবান, ফজরের পূর্বের সময়টি এমন একটি সময়, যে সময় সারা বিশ্বের মানুষ ঘুমায়, ঘুমের সময় এটি সাধারণত। ওয়ালা তাজুজু জিয়াদাতু আলা আলফাজিল আযান বিআযকারিন উখরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু ইয়ারফাউ বিহা সাওতাহ। আযানের ক্ষেত্রে না আযানের পূর্বে, না আযানের পরে, না আযানের মধ্যে, এই যে আযানের শব্দগুলি রয়েছে বা বাক্যগুলি রয়েছে, এছাড়া কোনো কিছু সংযোজন করা জায়েজ নয়, বাড়ানো জায়েজ নয়, জিয়াদা জায়েজ নয়। জিয়াদার নাম হয়ে যাবে কি? বিদআত। কারণ ধর্মের নামে আযান দিন নয়, আযান ইবাদত নয়,
তাহলে ইবাদতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যদি কিছু বাড়ানো হয় যা শরীয়তে নেই, কোরআন সুন্নাহয় নেই, হাদিসে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয়, তার নাম কি? তার নামই তো বিদআত। সুতরাং আজানের আগে যদি কিছু বাড়ায়, মধ্যখানে বাড়ায়, যেমন মধ্যখানে শিয়ারা বাড়ায়। আমি দিল্লিতে ছিলাম, তো শিয়া মসজিদের পাশে ফজরের সময় নামাজ পড়তে উঠি, তো আজান শুনি, আবার আজানে শুনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে বলে আশহাদু আন্না আলী ওয়াসিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়াসিউল্লাহ। তাহলে মধ্যখানে সংযোজন করলো, এই বিদআত। প্রথমে যদি কেউ করে তাও বিদআত, শেষে করে আমাদের দেশের বিদআতি হানাফি ভাইরা, কবর পূজারীরা, বেরেলভিরা কি করে শুনেছেন? শুনেন, শোনাইলে মনে হবে। যদি আশেপাশে বেরেলভিদের আশেপাশে থেকে থাকেন মসজিদ, তাহলে শুনবেন তারা কি বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। এই তিনটি বাক্য বাড়িয়েছে বেরেলভি হানাফিরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কবর পূজারীদের মসজিদের আশেপাশে যদি থাকেন, কানে এই শব্দগুলি প্রত্যেক আজানের পরে পৌঁছিবে, আজানের শেষে। শুনেছেন না শুনেননি? বিদআতের তো কোনো স্টপেজ নেই, তাই না? নন স্টপেজ, মানে যে যেখানে পারলো বাড়িয়ে দিল। বাকি আমাদের স্টপেজ আছে। আল্লাহ যতটা বলেছেন করব, আল্লাহ রসুল বলেছেন ততটা করব, ততটা বলবো। তাহলে আমাদের একটা স্টেশন আছে, স্টপেজ আছে। আর আমাদের আমলে একই রকমের। দেখেন সৌদি আরবে যে আজান, সুন্নতি আজান, বাংলাদেশে সেই আজান, ভারতে সেই আজান, সারা বিশ্ব, ইউরোপ, আমেরিকা চলে যায় একই আজান, জাপানে চলে সেই আজান। কিন্তু বিদআত যখন করতে লাগবে তখন একরকম আর থাকবে না। ইউরোপ আমেরিকার বিদআত আলাদা, বাংলাদেশি বিদআত আলাদা, ভারতীয় বিদআত আলাদা, পাকিস্তানি বিদআত আলাদা, এক এক আরবদের বিদআত আলাদা। বিদআত করতে লাগলে তখন আর কোন স্টেশন থাকবে না। খেয়াল খুশি, যেখানে যে রকমের খেয়াল খুশি হইলো তখন সেই রকমই সেখানে শুরু করলো, তাই হয়েছে। তো ওয়ালা তাজুজু জিয়াদা, বৃদ্ধি করা জায়েজ নয়, আলা আলফাজিল আজান, আজানের শব্দের উপর, বিআজকারিন ওখরা, অন্য কোন জিকির, যে কোনো জিকির হলো জায়েজ নয়। কেউ সুবহানাল্লাহ বাড়াবে, আলহামদুলিল্লাহ বাড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ আরো কিছু বাড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ একবার দুইবার বাড়াবে, চলবে? চলবে না। কাবলাহু ওয়ালা বাদাহু, না প্রথমে না পরে, মধ্যখানে হলো চলবে না। ইয়ারফাউ বিহা সাউতাহু, আর সেগুলি উচ্চ স্বরে বলবে, তা চলবে না। লিআন্না যালিকা মিনাল বিদআইল মুহদাসা, কারণ এগুলি হচ্ছে নব আবিষ্কৃত বিদআত। বিদআত এবং মুহদাসা মানে নব আবিষ্কৃত বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত নয়। তাহলে আরেকটি কথা এখানে বলে দিই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে আমাদের দেশে আজানের পরে মোনাজাত করে, আজানের পরে মুয়াজ্জিন করে, আর যারা শোনে মসজিদে তারাও মোনাজাত করে। এটা বৃদ্ধি করা নয় কি? মোনাজাত নেই, হাত উঠিয়ে দোয়া করা নেই। তো দোয়া পড়া আছে, ওই দোয়াগুলি পড়া আছে বিনা হাত উঠায়, তাহলে হাত উঠানোটা জিয়াদা হয়ে গেল, বিদআত। ফাকুল্লু মা ইউফআলু গায়রাল আযানি সাবিতান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া বিদআতুন মুহাররামা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আজান ছাড়া অন্য কোন রকম ভাবে আজান দিলে সেটি হবে বিদআত, হারাম, মুহাররম। ফাকুল্লু যালিকা মুহদাসুন মুবতাদা, সমস্ত হচ্ছে বিদআত, নব আবিষ্কৃত। ইয়াহরুমু ফিলুহু, এগুলি করা হারাম। তাহলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আজানের আগে পরে বলা, মধ্যে বলা, এগুলি হচ্ছে বিদআত। আশহাদু আন্না আলিয়ান খলিফাতুল্লাহ অথবা ওয়াসিউল্লাহ, আশহাদু আন্না ফাতেমাতা উমুক, আশহাদু আন্না হুসাইনান হাসাইনান, এইসব হচ্ছে বিদআত, হারাম। ওয়াজিবু ইনকারুহু, সুতরাং এর প্রতিবাদ করা উচিত। আলামান ফাল, ওই ব্যক্তির বিরুদ্ধে যে ব্যক্তি এগুলি বিদআত করবে, যদি সম্ভব হয় তাহলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের তিনটি স্তর আছে না নেই? তো সময়ের পূর্বে যদি আজান দিয়ে ফেলে কেউ, তাহলে সে আজান যথেষ্ট নয়। ওয়ালা ইউজজি মানে ওয়ালা ইয়াকফি, কাফি নয় মানে যথেষ্ট নয়। ইউজজি মানে ইয়াকফি, যথেষ্ট নয়, তো লা ইয়াকফি বলা হয়েছে। ওয়ালা ইউজজিউল আযানু ক্বাবলাল ওয়াক্তি, সময়ের পূর্বে আজান দেওয়া যথেষ্ট নয়। ইচ্ছাকৃত আজান দেওয়া জায়েজ নয়। অনিচ্ছাকৃত আজান যদি হয়ে যায় তাহলে কোনো গুনাহ নেই। সময়ের পূর্বে অনিচ্ছাকৃত আজান দিয়েছে, ভুলবশত আজান দিয়েছে, কিন্তু যথেষ্ট নয়। যখন আজান দিয়েই ফেলেছি 11টায়, তো আবার 12টায় আজান দেওয়ার কি দরকার? রাত 2:30টার সময় আজান দিয়েই ফেলেছি, তা আবার 3:15 আজান দিতে হবে, জরুরি নয়, না, যথেষ্ট নয় যে কোনো ওয়াক্তের ক্ষেত্রে। লিআন্নাহু শরিয়া লিল ইলামি বিদুখুলিহি, কেন যথেষ্ট নয়? এই জন্য যে আজান যে শরীয়তে মাশরু হয়েছে, মানে বিধিবদ্ধ হয়েছে, এর কারণই হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে যে ওয়াক্ত দাখিল হয়েছে, ওয়াক্ত প্রবেশ করেছে, সে সম্পর্কে কি করা? জ্ঞাত করা। লিআন্নাহু শরিয়া, কারণ আজান শরীয়তে এসেছে লিল ইলামি বিদুখুলিহি, নামাজের সময় দাখিল হওয়া সম্পর্কে জ্ঞাত করার উদ্দেশ্যে। তাহলে আপনি সময়ের আগেই যখন আজান দিয়ে ফেলেছেন,
মানুষ ভুল বুঝলো যে হয়তো সময় হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে আবার যখন আসল সময় হলো নামাজের, তখন জানাতে হবে, কারণ এখন ওয়াক্ত দাখিল হয়েছে বা সময় হয়েছে। সুতরাং আগের যে আজান দেওয়া হয়েছে সেই আজান যথেষ্ট নয়। ফালা ইয়াহসুলু বিহিল মাকসুদ, সুতরাং সময়ের পূর্বে যদি আজান হয় সেই আজান দিয়ে উদ্দেশ্য হাসিল হচ্ছে না। ফালা ইয়াহসুলু বিহিল মাকসুদ, হাসিল হওয়া আমরা বাংলা ব্যবহার করি, শব্দটি আরবি কিন্তু। ফালা ইয়াহসুলু দেখেন, হাসালা ইয়াহসুল মানে হাসিল হওয়া, মাকসুদ মানে উদ্দেশ্য, মাকসাদ মাকসুদ এগুলি আরবি শব্দ। সময়ের পূর্বে যদি আজান হয় এতে ধোঁকা রয়েছে, লোকজন ধোঁকা খেয়ে যাবে। ওয়ালি আন্না ফিহি তাগরিরান লিমান ইয়াসমাহ, আর আরেকটি কারণ হচ্ছে যে যেই ব্যক্তি এই সময়ের পূর্বের আজান শুনবে সেই ব্যক্তিকে এক রকমের ধোঁকা দেওয়া। ইচ্ছা করে দিলেন না, কিন্তু সে তো ধোঁকা খেলোই, অবশ্য প্রতারিত হলো যে নামাজের সময় হয়তো হয়ে গেছে। আজকাল নয় মানুষের ঘরে ঘরে ঘড়ি হয়েছে, এককালে ঘড়ি ছিল না, কিচ্ছু ছিল না। রাত যদি 2:30টার সময় আজান দিয়ে দেয় আর সেহরি আরো 1 ঘন্টা সময় আছে, ভয়ে ভয়ে আগে সব সেহরি ছেড়ে দেবে, আর খাওয়া যাবে না কারণ আজান হয়ে গেছে। আর এরকম অনেক সময় হয়েছে গ্রামে গঞ্জে, এটাও হয়েছে, এর উল্টো হয়েছে। আজান হয় না খেয়ে যাচ্ছে, ফর্সা হয়ে গেছে, আজানও হয় না, খেয়েই যাচ্ছে। এগুলি ছোটকালে চোখে দেখা। আর আবার গ্রামের জাহেল মূর্খদের তো এইরকম খিদা আছে যে যতক্ষণ পর্যন্ত শরীরের লোম না দেখা যাবে খেতেই থাকো। আরো দেখেছি জাহেল মূর্খদেরকে, নারী পুরুষ এদেরকে শুনেছি, বা না দেখলে শুনেছি কি করে, ফর্সা হয়ে যাচ্ছে দরজা বন্ধ করে দাও, ফর্সা হয়ে যাচ্ছে দরজা বন্ধ করে আঁধার করে খাও, অন্ধকার করে ঘরে খেতে থাকো। তো আজান যদি সময়ের পূর্বে হয়ে যায় তাতেও ধোঁকা রয়েছে, আজান সময়ের থেকে বিলম্ব করে যদি হয় তাতেও ধোঁকা রয়েছে। সুতরাং এই আজান যথেষ্ট নয়, সঠিক সময়ে আজান হইতে হবে। তারপরে লেখক একটি মাসলা বলেছেন, তবে ফজরের আজান সময়ের পূর্বে দেওয়া যেতে পারে। এই ইল্লা বলে তিনি যে বলেছেন ফজরের আজান ফায়াজুজু তাকদীমুহু ক্বাবলা সুবহ, সুবহ সাদেক হওয়ার মানে ফজরের আউয়াল ওয়াক্ত হওয়ার পূর্বে আজান দেওয়া যেতে পারে। এই মাসলা থেকে অনেকে ভাববেন যে আসলে সেটি হয়তো ফজরের আজান হতে পারে, লেখকের হয়তো এটি ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু এই মতের সাথে আমরা একমত নই। কারণ ফজরের সময় এবং তার পূর্বে যে আজানগুলি রয়েছে সে দুইটি আজান ফজরের আজান নাই, দুইটি পৃথক পৃথক আজান। একটি হচ্ছে সাহরির আজান বা কিয়ামের আজান, কিয়ামুল লাইলের আজান, সেটি আজানুস সুবহ বা আজানুল ফজর বলে আজান নাই। বুঝতে পেরেছেন? আজান আছে শরীয়তে, ফজরের সময় ফজরের পূর্ব থেকে শুরু করে মানে শেষ রাত্রে দুইটি আজান আছে, হাদিস দ্বারা প্রমাণিত শেষ রাত্রে দুইটি আজান আছে। কিন্তু প্রথম আজানটি ভোরের আজান বা ফজরের আজান, আজানুস সুবহ আজানুল ফজর, এই কথাটি ভুল। লেখক যেমন ভাবে কথাটিকে মাসলাটিকে লিখছেন তাতে মনে হবে যে ইল্লা আজানুল ফজর, তবে ফজরের আজান ফায়াজুজু তাকদীমুহু ক্বাবলা সুবহ, ফজরের পূর্বে অগ্রিম আজানটি দেওয়া যেতে পারে। আর এর দ্বারা কি বোঝা গেল যে ফজর আজান সময়ের পূর্বে দেওয়া যেতে পারে। তাহলে ফজর আজান সময়ের পূর্বে দেওয়া যায়, যদি ফজরের আজানের নিয়তে দেয় তাহলে ফজর আজান বলা যাবে, ঠিক কিনা? সেটি তো ফজর আজানের নিয়তে দেওয়া হয় না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বেলালান ইউআযযিনু বিলাইলিন, রমজান মাসে বিশেষ করে 2 জন মুয়াজ্জিন ফজর আজান দিতেন, মানে ভোর রাত্রের শেষ রাত্রের আজান দিতেন, বেলাল এবং ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বেলালান ইউআযযিনু বিলাইলিন, দেখো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত থাকতে আজান দিয়ে থাকেন, রাত্রে আজান দেয়। ফাকুলু ওয়াশরাবু, সুতরাং তোমরা পানাহার করতে থাকো, তার মানে সাহরি খেতে থাকো, রোজা ধরবে রোজা ধরো, খাও দাও, হাত্তা ইউআযযিনা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাকতুম আজান না দেবে। যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আজান দিচ্ছে তখন আর খাওয়া দাওয়া করবে না। কারণও বলছেন নবী ফাইন্নাহু রাজুলুন আমা, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ লোক, তাহলে তো তিনি পূর্ব দিক দেখতে পাচ্ছেন না, পূর্ব আকাশে কখন ফর্সা হলো না হলো বা কখন শুভ সাদিক হচ্ছে না হচ্ছে। তাহলে তিনি কি করতেন? লোকজনের কথার অপেক্ষায় থাকতেন। ফালা ইউআযযিনু হাত্তা ইউকাল লাহু আসবাহাতা আসবাহাতা, ইবনে মাকতুম অতক্ষণ আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত অন্যান্য সাহাবীরা এসে বলতেন না ইবনে মাকতুম ভোর হয়ে গেল, আজান দাও আজান দাও, আসবাহাতা আসবাহাতা, সকাল হয়েছে আজান দাও আজান দাও, তারপরে তিনি আজান দিতেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ আলা মানুষ এবং তিনি আগে আজান দিতেন। আর তার আজানের উদ্দেশ্য এই হাদিসে বলে, উদ্দেশ্যের হাদিসটি তাহলে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে ইন্না বেলালান ইউআযযিনু বিলাইলিন লিয়ারজিয়া কায়েমাকুম ওয়া ইউনাব্বিহা নাইমাকুম, দুইটি শব্দ বলেছেন, যাতে করে তোমাদের যারা কিয়ামকারী মানে তাহাজ্জুদ পড়া ব্যক্তি, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ছে তাকে তাহাজ্জুদ থেকে ফেরায়, যে এখন আর তাহাজ্জুদ পড়িও না, ছাড়ো, এখন সেহরি খেতে হবে,
তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহু আকবার আজান হয়ে যেতে সেহরি খাবে কখন? লিয়ারজিআ কায়েমাকুম, তোমাদের কিয়ামকারীকে যাতে করে কিয়াম থেকে ফিরা যায়। তাহাজ্জুদ ছাড়ো, একটু সাহরি কিছু খেয়ে নাও বা পানি টানি কিছু পান করে নাও রোজা রাখলে। ওয়া ইউনাব্বিহা নাইমাকুম, এবং তোমাদের ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগাতে চান তিনি। উদ্দেশ্য হচ্ছে কি, ঘুমন্ত ব্যক্তিকে জাগানো, যে জাগো জাগো, এখন কি করতে হবে? সাহরি খেতে হবে। লিয়ারজিআ কায়েমাকুম ওয়া ইউনাব্বিহা নাইমাকুম, দুটি কথা বলেছেন। তাহলে এই আজান কি ফজরের আজান? তাহলে লেখক যে বলেছেন যেভাবে যে ফজরের আজান সময়ের পূর্বে দেওয়া যায়, তবে ওই আজান যথেষ্ট না, আরেকটি আজান দিতে হবে। সামনে গিয়ে বলবেন যে ওই আজান যথেষ্ট না, এই জন্য আরেকটি আজান দিতে হবে। লেখকের কথার সার কথা হচ্ছে যে উনি যেন বলতে চাইছেন যে ফজর আজান দুটি, একটি আগে দেওয়া যেতে পারে আর পরে একটি দেবেন, পরে দিতে হবে, কারণ এখনো সময় আসেন, সেজন্য আরেকটি দিতে হবে। তাই দুইটিকে তিনি ফজর আজান বলে আখ্যায়িত করেছেন। অথচ অন্যান্য ওলামারা বলেছেন যে প্রথম আজানটি আজানুল ফজর নয়, বরং এটি হচ্ছে সাহরি খাওয়া সম্পর্কে অবগত করা আর কিয়ামুল লাইল সম্পর্কে অবগত করা। এই জন্য এই আজান যেসব মসজিদে হয়, প্রত্যেক শহরে সৌদি আরবে হয়, এই শহরে দু একটি মসজিদ আছে হয়। এই প্রসঙ্গে আরেকটি কথা শুনে রাখেন, আমাদের দেশে সাহরি খাওয়ার জন্য রমজান মাসে বিদাতি তরিকায় জাগানো হয়, বিদাতি তরিকায় জাগানো হয়, যেটি জায়েজ নয়। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয় রাত্রে, সুতরাং তোমরা পানাহার করো। তাহলে সাহরি খাওয়ার জন্য জাগাবার শরীয়তি উপায় হচ্ছে কি দেওয়া? আজান দেওয়া। আজান দেন মসজিদে। আজান না দিয়ে কত রকম কি করা হয়, বাজায় 3 বাজে 1, বিদাত গুলি শোনেন, এগুলো বিদাত। আর জি বাজায়, আর সাইরেন বাজে, তারপর পটাকা ছাড়ে না, পটাকা ফুটে, হ্যাঁ ইফতারির সময় যেমন ফুটে তেমনি রাত্রেও ছাড়ে, এরকম করে। আচ্ছা, আর চিৎকার করে বলে সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, এখন এতটা বাজে, আপনারা উঠে যান, মা বোনের আপনারা জেগে যান, হ্যাঁ চিৎকার করে বলে মসজিদের মাইকে। সবগুলি বিদাত। গজল হয়, আরো কিছু কয়। জি, কোরআন তেলাওয়াতই করুক, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু এই ক্ষেত্রে কোরআন তেলাওয়াত উদ্দেশ্য হচ্ছে লোকজনকে সাহরি খাওয়ার জন্য জাগা, সুতরাং বিদাত। বিদাতেরই নাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন তেলাওয়াত ছিল না, কিন্তু মাইকে কোরআন তেলাওয়াত করে সাহরি খাওয়াতে উঠাইতে হবে, এটি করেননি তারা, সুতরাং বিদাত। ভালো করে বোঝার চেষ্টা করবেন যে গান বাজনা করলো বা কাওয়ালি গাইলো সেই জন্য বিদাত, এ কথা নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যেই তরিকায় সাহরি খেতে জাগাননি, সেই তরিকা নয় বিদাত তরিকা। যেখানে তরিকা আছে, সুন্নতি তরিকা আছে আজান, সুতরাং আজান দেওয়ান, এই আজানের সুন্নত চালু করেন। তো লেখক বলছেন ইল্লা আজান আল ফজর, তবে ফজরের আজান ফায়াজুজু তাকদীমুহু ক্বাবলা সুবহ, ফজরের যে আউয়াল সময়, প্রথম সময়, তার পূর্বেই সে আজান দেওয়া যেতে পারে। তিনি বলছেন লিয়াতাআহাবান নাসু লিসালাতিল ফজর, যাতে করে ফজরের নামাজের জন্য লোকেরা প্রস্তুতি নেই, ফজরের নামাজের জন্য লোকেরা প্রস্তুতি নেই। লাকিন ইয়ামবাগি, তবে লাকিন মানে কিন্তু, ইয়ামবাগি আন ইউআযযানা আযানান আখার, আর একটি আজান দেওয়া উচিত। সময়ের পূর্বে আজান, এখানে বলে ইয়ামবাগি বলে উচিত, যখন উচিত বলে তাহলে ওয়াজিব নাই, তাহলে যেখানে উচিত বলা হলো এই কাজটি আপনাকে করা উচিত, তার মানে যদি নাও করেন চলবে, ঠিক কিনা কথার ভঙ্গিমাই। তাহলে মনে হচ্ছে যে লেখকের নিকট ফজরের পূর্বে যদি সময়ের পূর্বে আজান দিয়ে দেয়, আজকাল মোটামুটি ফজর আজান হচ্ছে কয়টায়? 3:07 মনে হয় আজকে। তো যদি 3:07 হয় বা 10 মিনিটই হয় আজকে, তো কেউ যদি 2:30 আজান দিয়ে দেয়, তো ওই আজান লেখকের নিকট যথেষ্ট, তবে তার জন্য উচিত আরেকটি আজান দেওয়া 3:10 বা 3:07, বুঝলেন? ইনদা তুলুল ফজর, যখন ফজর হবে, ফজর তুলু হবে মানে ফজর উদয় হবে। লিয়ারিফান নাসু দুখুলাল ওয়াক্তি ওয়া হুলুলাস সালাতি ওয়াস সিয়াম, যাতে করে লোকেরা জানতে পারে যে এখন ফজরের ওয়াক্ত দাখিল হয়েছে, আর হুলুলাস সালাহ নামাজের সময় আরম্ভ হয়েছে। হুলুল মানে প্রবেশ করা, দাখিল হওয়া। আর ওয়াস সিয়াম, এবং রোজার সময় জানতে পারে যে রোজার সময়, রোজা ধরার সময় শেষ হয়ে গেছে, আর রোজা ধরার সময় নাই। দ্বিতীয় যখন আজান হলো তখন মানুষ বুঝতে পারলো যে আজান ফজর হয়ে গেছে, আর রোজা ধরার সময় নেই। এই ক্ষেত্রে যদি মুয়াজ্জিন 2 জন হন, এটি ভালো। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মুয়াজ্জিন রেখেছেন। আর এক মসজিদে যদি একই মুয়াজ্জিন আজান দেয় আর কারো বাড়িতে ঘড়ি না থাকে, তাহলে কিন্তু গরমিল হতে পারে, দ্বিধাগ্রস্ত যে আজান ঘুম থেকে উঠছে, একে তো ঘুম থেকে ঘাবড়িয়ে উঠেছে, এই আজান কোন আজান হলো, এই ফজরের নামাজ পড়ার আজান হলো না সেহরি খাওয়ার আজান হলো, এখন সময় আছে কি নেই। বলছে যে মুয়াজ্জিন যদি 2 জন হয়, তাহলে গ্রামের লোকেরা বুঝতে পারবে যে এই আজানটি কার আওয়াজে আজান হচ্ছে, তাহলে বোঝা এটি আগের বেলালের আজান, আর এটি হচ্ছে ইবনে উম্মে মাকতুম আব্দুল্লাহর আজান। আজকাল গ্রামের 2 জনের আজান আওয়াজে পার্থক্য করতে পারবে, সুতরাং লোকেরা বুঝতে পারবে যে এই আজান কোন আজান, প্রথম আজান না দ্বিতীয় আজান। এইরকমই হওয়া উচিত আসলে।
ওয়ায়ুসান্নু লিমান সামিআল মুয়াজ্জিনা ইজাবাতুহু, আর সুন্নত হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনবে। কি সুন্নত? ইজাবাতুহু, তার জবাব দেওয়া, আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়া কি তাহলে সুন্নত? গুনাহগার হবে না, ওয়াজিব নয়, তবে বড় ফজিলত রয়েছে। যে ব্যক্তি মুয়াজ্জিন আজানের জবাব দিল এবং আজানের জবাবের শেষে দোয়াগুলি পড়লো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। অথচ খুব হালকা কাজ, খুব সহজ কাজ। আর অনেকে গাফেল হয়ে থেকে যাচ্ছে, গল্প করতেই থাকলো, জবাব দিল না। এমনকি অনেক ধার্মিক লোক আছে যারা দিনের কথা আলোচনা করছে, প্রশ্ন করছে, জবাব দিচ্ছে, আলেম, ওস্তাদ, ছাত্র, মাদ্রাসার ওস্তাদ, ছাগির, আর আজানটার খেয়াল করছে না। সে সময় দর্শ বন্ধ করে দেন, দর্শ বন্ধ করে দেন, জবাব দেন। কোরআনের তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াত বন্ধ করে দেন। তেলাওয়াত সবসময় নফল কাজ, সবসময় করতে পারবেন, কিন্তু এই আজানের জবাবটা তার সবসময় হবে না। বুঝতে পারছেন? তো যতই গুরুত্বপূর্ণ কাজ হোক সেই কাজটা বন্ধ করে দিয়ে আজানের জবাবটা দিয়ে দেন, কারণ এটি একটি সুন্নত এবং এর একটা বড় ফজিলত রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত, অবহেলা না করা উচিত। অনেক শিক্ষিত মানুষরা, জ্ঞানী গুণী মানুষরা, আলেম, ছাত্র, তারাও এইরকমের ভুল করে থাকেন। অভ্যাস করেন এরকম যে আমরা আজানের জবাব দেব। কি জবাব দিতে হবে? আইয়াকুল মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যেমন বলবে তেমনি শ্রোতারা বলবে যারা আজান শুনছে। ওয়ায়াকুল, তবে ওয়ায়াকুল ইনদা হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে বলবে শ্রোতারা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে? হিকমত কি? প্রথম কথা, আল্লাহ রাসূলের আদেশ, এটি সবচেয়ে বড় কথা, তাই না? তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহর কোন আদেশ, তার হিকমত যদি জানি আমরা, আমাদের উলামায়ে কেরাম লিখে থাকেন, তাহলে সেটা উল্লেখ করতে কোনো দোষ নেই। কিন্তু প্রত্যেকটির হিকমত জানবো, তাহলে আমল করবার না, এটি বিদাতি তরিকা। কেন এটা হবে? উটের গোশত খেলে বুঝু কেন নষ্ট হবে? যতক্ষণ বুঝবো না ততক্ষণ আমল করবো না, জায়েজ না। এটি হচ্ছে সুন্নাত থেকে বিমুখ হওয়া, গুমরাহি। পক্ষান্তরে যদি হিকমত জানি তো আলহামদুলিল্লাহ, না জানি তো আলহামদুলিল্লাহ। আমরা জানি না, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানি, কিন্তু আল্লাহর আদেশ, রাসূলের আদেশ, বাস মানতে হবে। তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। ইযা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল ইল্লাল হাইয়ালাতাইন, নবী সাল্লাল্লাহু বলছেন, এটি হচ্ছে হাদিস। যখন তোমরা মুআজ্জিনের আজান শুনবে, তখন যেমন করে সে বলে তেমন করে তোমরাও বলো, তবে হাইয়ালাতাইন মানে দুই হাইয়ালা, মানে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। এই ক্ষেত্রে তোমরা কি বলবে? ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম কথা বলবেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তবে হিকমত অর্থ যদি বুঝেন তাহলে হিকমত হয়ে যাবে। অর্থ যদি বুঝেন তো নিজেই হিকমত বের করতে পারবেন। হাইয়া আলাস সালাহ মানে নামাজের উদ্দেশ্যে এসো, হাইয়া মানে এসো, আহ্বান করো না, হাইয়া মানে এসো, হাইয়া হাইয়া মানে তাল তাল, হাইয়া মানে আরবিতে হয় তাল। তো হাইয়া আলাস সালাহ নামাজের প্রতি, নামাজের জন্য এসো। ও হাইয়া আলাল ফালাহ মুক্তির জন্য এসো, বা মুক্তির দিকে ধাবিত হও। এই যে মুক্তির জন্য ডাকলো, ফালার জন্য, সালাতের জন্য ডাকলো, আপনাকে আসতে হবে, আমাকে আসতে হবে, মুসলিম আসতে হবে। তবে এই আসার তৌফিক আল্লাহ যদি না দেন তো আসতে পারবো না। এক্ষুনি আসার ইচ্ছা করলাম আর হঠাৎ করে এমন পেটে ব্যথা শুরু হলো, আর কোথায় যাবেন? চিৎকার করা শুরু করলেন, আমাকে হাসপাতাল নিয়ে চলে, মরলাম মরলাম মরলাম, আর যাবেন কোথায়? মসজিদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে আপনার কোনো উপায় নেই, ঠিক না? এইরকমই শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করছে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। তাহলে শয়তান আজকের একজন ভালো মানুষকে কালকে গুমরাহ করতে পারে। কাল পর্যন্ত খুব ভালো মানুষ নামাজি, একেবারে হাইয়া আলাস সালাহ শুনতে দৌড় দিয়ে আসতো, কিন্তু বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, আর কোথায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, খেলা দেখে মত। এরকম বহু লোক আছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে কি? লা হাওলা আমার ফেরার কোনো ক্ষমতা নেই, হাওল মানে ফেরা, ওয়ালা কুওয়াতা আমার কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া। তাহলে যখন আপনাকে নামাজের জন্য ডাকছে মুয়াজ্জিন, মুক্তির জন্য ডাকছে, তখন আপনি বলছেন আমার ফেরারও ক্ষমতা নেই, দাঁড়ারও ক্ষমতা নেই, যাওয়ারও ক্ষমতা নেই, যদি আল্লাহ তৌফিক না দেন। যদি বাধা সৃষ্টি হয়ে যায়, এমন বাধা যে আমি মসজিদে যেতে পারলাম না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং আপনি বলতে চাইছেন যে দেখো আমি লাব্বাইক হাজির আছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তো আমি হাজির আছি। তুমি ডাক দিলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের দিকে ডাক দিলে, আমি ওকে আসছি, লাব্বাইক হাজির। তবে আল্লাহ যদি তৌফিক না দেয় তো আমার কোনো ক্ষমতা নেই। সুম্মা ইয়াকুলু বাদা মা ইয়াফরুগুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান থেকে ফারিগ হয়ে যাবে, মানে আজান শেষ হয়ে যাবে, তখন কি বলবে?
দোয়া বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসুহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ওয়াবআসুহু আল মাকামাল মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই দোয়া এছাড়াও দোয়া রয়েছে। ওয়া ইয়াহরামুল খুরুজু মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়া হারাম। কখন? বাদাল আজান, আজানের পরে। সবসময় হারাম না, বলছে বেলা ওজরেন, বিনা ওজরে, কোন অজুহাত নেই, শরঈ ওজর নেই। ওজর অন্তর্ভুক্ত হচ্ছে পেশাব পায়খানার প্রয়োজন, ছিলেন বসে যে মাগরিবের ওযুতে এসা পড়েই যাব, আর যেমনই আল্লাহু আকবার আজান হয়েছে তেমনই পেশাব পায়খানার বেগ, তখন কি করবেন? যেতে হবে। এটি ওজর, কি হচ্ছে? ওজর। কিন্তু আপনার ইচ্ছা আছে যে আমি পেশাব পায়খানা থেকে সেরে আবার মসজিদে ফিরে আসবো। আও নিয়াতে রুজুইন, প্রত্যাবর্তনের নিয়ত নেই, গেলেন আর ফিরে আসবেন না মসজিদে, তো চলবে না, নামাজ ওখানে পড়েই বের হইতে হবে। অন্য জায়গায় নামাজ পড়বো বলে আজানের পর বের হবেন না, জায়েজ নয়। আর ফেরার যদি নিয়ত থাকে, তাহলে জায়েজ আছে। ওয়াইদা শারা আল মুআজ্জিনু ফিল আযানি, মুআজ্জিন যদি আজান আরম্ভ করে দেয়, ওয়াল ইনসানু জালিস, আর কোন মানুষ যদি বসে থাকে, ফালা ইয়ামবাগি লাহু আন ইয়াকুম, তাহলে তার জন্য দাঁড়ানো উচিত নয়, দাঁড়ানো মুনাসিব নয়, অনুচিত বা সমীচীন নয়। বাল ইয়াসবিরু, বরং ধৈর্য ধারণ করবে, হাত্তা ইয়াফরগা লিআল্লা ইয়াতাশাব্বাহা বিশ-শায়তান, যতক্ষণ ফারিগ না হয়ে যাবে আজান থেকে, যাতে করে শয়তানের সাদৃশ্যতা না হয়, শয়তানের সাদৃশ্যতা না হয়। কি জন্য? যে শয়তান, হাদিসে আছে যে আজান দিলে শয়তান পালাতে শুরু করে। বসে আছেন, হঠাৎ আল্লাহু আকবার আজান হতে উঠে গেছেন, তাহলে একটা শয়তানের অনুকরণ হয়ে যাচ্ছে, শয়তানের সাদৃশ্যতা হয়ে যাচ্ছে। আজান শুনলেন, আজানের জবাব দিয়ে দেন, এটি হচ্ছে উত্তম, যেখানে অবস্থান করে রয়েছেন। তারপরে মসজিদের দিকে রওনা হন। ওয়ায়ামবাগি লিল মুসলিমি ইযা সামিআ আল আযান আন ইয়াতাওয়াজ্জাহা ইলাল মসজিদ, মুসলিমের জন্য উচিত যখন আজান শুনবে তখন মসজিদের দিকে মুখ করবে, মসজিদের উদ্দেশ্যে রওনা হবে। তাওয়াজ্জুহ করা মানে রওনা হওয়া, মসজিদের উদ্দেশ্যে রওনা হবে। ওয়ায়াতরুকা সাইরাল আমালি দুনিয়াবিয়া, পার্থিব সমস্ত কাজ ত্যাগ করবে, পার্থিব সমস্ত কাজ ছেড়ে দেবে, অফিসের কাজই হোক, আর লেবারের কাজই হোক, আর দোকানপাটের কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, দুনিয়ার কাজ হলে সমস্ত কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে রওনা হবে। সুতরাং এটি ইসলামের বিধান যে যখন আজান হবে তখন কাজ কর্ম বন্ধ করে দেওয়া হবে। সুতরাং মুসলিম সরকারের উচিত যে আজান হতেই কাজকর্ম বন্ধ করে দেওয়ার আদেশ প্রদান করা। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফাহ, আল্লাহ আদেশ করেছেন তার ঘরগুলিকে, বুয়ুত মসজিদগুলিকে বুয়ুত বলা হয়েছে, সেই ঘরগুলিকে সমুচ্চ করার আদেশ করেছেন। মানে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেগুলিকে সুন্দর করতে হবে, দুনিয়ার ঘর তৈরি না করে, শিরক বিদাতের ঘর তৈরি না করে বা সুন্দর না করে আল্লাহর ঘর বেশি সুন্দর করার হক রাখে। আযান আল্লাহ তুরফা, ঘরকে উঁচা করতে হবে, তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর করে রাখা, সাফ সুতরা রাখা, যে নাপাকি থেকে দূরে রাখা, যে মসজিদের খেদমতে যা কিছু লাগে, মসজিদের লাইট, মসজিদের কার্পেট, মসজিদের চাটাই, এসব তার শামিল। ওয়ায়ুযকারা ফীহা ইসমুহু, আর সেই ঘরগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করা, আল্লাহর নাম স্মরণ করার আদেশ করা হয়েছে। আযান আল্লাহ, আল্লাহর আদেশ যে সেই ঘরগুলিতে অর্থাৎ মসজিদে আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর জিকির করা হবে নামাজের মাধ্যমে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে মসজিদ তৈরি করার মুখ্য উদ্দেশ্য। মসজিদ তৈরি করার মুখ্য উদ্দেশ্য কি? নামাজ কায়েম করা বা জামাত। কারণ মসজিদে যে অন্যান্য ইবাদতগুলি হয় নামাজ ছাড়া, সেগুলি মসজিদ ছাড়াও হতে পারে, তার জন্য মসজিদ জরুরি নাই। কোনো পার্থক্য নেই যে আপনি নিজের বাড়িতে তেলাওয়াত করবেন না মসজিদে তেলাওয়াত করবেন, ঠিক না? এইরকমই জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি করবেন। এগুলি, এই আজকারগুলি যদি ধরা হয় তাহলে এগুলি মসজিদে পড়েন আর বাড়িতে পড়েন সমান। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মানে হচ্ছে বড় জিকির, সালাত, নামাজ। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাহা, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। আর এখানে বলা আছে ওয়ায়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহর নামের জিকির করা হবে মসজিদ, তার মানে নামাজ কায়েম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমরা কায়েম করো, নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তারপরে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচাইতে বড়।
সবচাইতে বড় কাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তাহলে এখানে নামাজের প্রসঙ্গ টেনেই তারপরে বলা হয়েছে কি জিকিরুল্লাহ, নামাজকেই তাহলে জিকিরুল্লাহ বলা হয়েছে। এরকম বেশ কিছু আয়াত রয়েছে যেখানে নামাজকে জিকির বলা হয়েছে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সেই ঘরগুলিতে অর্থাৎ আল্লাহর মসজিদগুলিতে তাসবিহ পাঠ করে সকালে এবং বিকালে। গুদু মানে সকাল আর আসাল মানে বিকেল, সকাল বিকেলে অর্থাৎ 5 ওয়াক্ত। রিজালুন লা তুলহিহিম তিজারাত, সেই সব লোকেরা কারা আল্লাহর তাসবিহ পাঠ করে। এখানে তাসবিহ বলে আখ্যায়িত করা হয়েছে নামাজকে, নামাজকে তাসবিহ বলা হয়। নফল নামাজকে হাদিসে তাসবিহ বলা হয়েছে, সালাতুল জোহাকে সুবহাতুল জোহা হাদিসে বলা হয়েছে। তাসবিহ একটি অংশ নামাজের। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, তাহলে সুবহান আছে কিনা এগুলিতে? তো এগুলি থাকার কারণে নামাজকে তাসবিহ বলে আখ্যায়িত করা হয়েছে। এই জন্য এক রাকাত, রাকাত শব্দটি রুকু থেকে, এমনকি রাকাত যে 1 রাকাত 2 রাকাত বলছি আমরা, এই রাকাত শব্দটি রুকু থেকে, আরবিতে রাকা ইয়ারকাউ রুকুআন রাকাতান। তো ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, এই মসজিদগুলিতে আল্লাহর ঘরে সকাল বিকেল তাসবিহ করে কারা? কারা তাসবিহ করে অর্থাৎ কারা নামাজ কায়েম করে নিয়মিত পাবন্দির সাথে? রিজালুন, ওই সব লোকেরা, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে গাফিল করতে পারে না না ব্যবসা না কেনাকাটা। তিজারা ব্যবসা, ব্যয় মানে বেচা, বিক্রি করার ক্ষেত্রে ব্যয় ব্যবহার হয়, কিন্তু কখনো কখনো আরবি ভাষায় ব্যয় মানে কেনা বেচা দুটোই হয়। তাহলে কেনাকাটা অথবা ব্যবসা বাণিজ্য কাছাকাছি শব্দ। তাদেরকে গাফিল করতে পারে, লা তুলহিহিম, তাদেরকে গাফিল করে না, ব্যবসার জন্য গাফিল, দোকানপাট বন্ধ করা যাবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ করা যাবে না, কমার্শিয়াল সেন্টার বন্ধ করা যাবে না, ওয়ালা বাইউন, আর না হাটে বাজারের সময় এখন হাট বাজারের কাজ করা বন্ধ করা যাবে না, না হলে নামাজ পড়ে আধা ঘন্টার মধ্যে সব কেনাকাটা শেষ হয়ে যাবে, সুতরাং না থাক নামাজ। যেন আমাদের দেশের গরু হাটের অবস্থা, ছাগল হাটের অবস্থা, সেই দিন আর নামাজ পড়ে না। যারা গরু আর ছাগল বিক্রি করতে যায় বা কেনার জন্য যায় তারা তা নিয়েই ব্যস্ত, আসরের নামাজ এসে রাত্রে পড়ে। যারা নামাজি তাদের অবস্থা এরকম। ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে তাদেরকে গাফিল রাখতে পারে না ব্যবসা বাণিজ্য না কেনাকাটা। ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ কায়েম করা থেকে। তাহলে যিকরুল্লাহ আম শব্দ, আর ইকামুস সালাহ নামাজ কায়েম করা খাস। ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা ইবাদত, ইবাদত। আল্লাহ যদি স্মরণে আমাদের না থাকে বলা যেতে পারে সেটিও আল্লাহর জিকিরের শামিল। কারণ আল্লাহ থেকে যদি কেউ গাফিল হয়ে যেত আল্লাহর জিকির থেকে, তাহলে সে যাকাত দিত না। আল্লাহকে বলে স্মরণ আছে যে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে মালধন সম্পর্কে, জাকাত সম্পর্কে, সুতরাং জাকাত দিতে হবে। আল্লাহর স্মরণের কারণে জাকাত বের হচ্ছে। ইয়াখাফুনা ইয়াওমান, এবং সেই লোকেরা যারা সকাল বিকাল কি করে আল্লাহর মসজিদে তাসবিহ করে অর্থাৎ নামাজ কায়েম করে, এবং তাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে এবং জাকাত প্রদান থেকে তাদের ব্যবসা বাণিজ্য গাফিল করতে। ব্যবসা বাণিজ্যের হিসাব নেই, এত ব্যস্ত যে বছর পার হয়ে গেল ওর জাকাতের হিসাবই করার সময় হয় না। নিজের পয়সার হিসাব নিকাশে এত ব্যস্ত যে বছরকে বছর পার হয়ে চলে যাচ্ছে, জাকাতের কোন হিসাব নিকাশ নেই যে কয় টাকা আমার জাকাত বেরোবে। নয়, এইরকম নয় তারা। কারা? যারা নামাজি, যারা নামাজি, যাদের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে, মসজিদের সাথে, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত। যেমন হাদিসে বলা হয়েছে ওরা জুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে ছায়া দেবেন তার এক প্রকার হচ্ছে তাদের অন্তর ঝুলন্ত অবস্থা থেকে মসজিদে সব সময় ঝোলা, মসজিদের দিকে টান তাদের অন্তরে। ইয়াখাফুনা ইয়াওমান, তারা সেই দিনকে ভয় করে, তারা সেই দিনকে ভয় করে। কেন এরকম? তারা সকাল বিকাল নামাজ কায়েম করে, আল্লাহর জিকির করে, তারা জাকাত প্রদান করে। কি জন্য? ইয়াখাফুনা ইয়াওমান, সেই দিনকে ভয় করে, সেই জন্য, সেই দিনের ভয়, না হলে করতো না। ভয় যে সেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে জবাব দিতে হবে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেই দিন অন্তর এবং দৃষ্টি সমূহ, কুলুব কলবের জামা আর আবসার বাসারের জামা, যেই দিন অন্তর এবং দৃষ্টি শক্তি পরিবর্তন হয়ে যাবে, এই অবস্থায় থাকবে না। মানে আপনি যে শান্তিতে এখন আছেন, মনে করছেন খুব শান্তিতে, কোনো চিন্তা নেই, সুস্থ রয়েছেন, সুস্থ মস্তিষ্কে রয়েছেন, আরামে বসে রয়েছেন, এইরকম থাকবে না। সেই দিন অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কি অবস্থা! হায় 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 হায়, কি হবে আমার! নফসি 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 নফসি। এমনকি আম্বিয়াগণ বলে নফসি নফসি নফসি। যাবেন আদম আলাইহিস সালামের কাছে, যাবেন নূহ আলাইহিস সালামের কাছে লোকেরা, যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শাফাআতের জন্য, নফসি নফসি নফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত চিন্তিত চিন্তিত, কি হবে আমার। জি, তাহলে অন্তরের পরিবর্তন না হলে কেন নফসি নফসি করবে? ঠিক না?
ওয়াল আবসার, এবং দৃষ্টিও পরিবর্তন হয়ে যাবে, এরকম থাকবে না। মানুষ যখন হতভম্ব হয়ে যায়, পরেশান হয়ে যায়, তখন তার দৃষ্টি কি সাধারণ থাকে না, তখন ব্যতিক্রম দৃষ্টি শক্তি তো দেখা যায়। চোখের সামনে দিয়ে একটি লোক চলে যাচ্ছে, খেয়ালই নেই, তার এত চিন্তায় মগ্ন যে তার খেয়াল নেই যে চোখের সামনে দিয়ে কে গেল আর কে এলো। হয় এরকম খুব চিন্তিত অবস্থা যদি থাকেন, কেউ সে সালাম দিচ্ছে তাও খেয়াল নেই, সামনে দিয়ে কে চলে গেল একটু পর বলতে পারবেন যে চলে গেল, কয় রাকাতে নামাজ পড়লে তাও বলতে পারলেন না, প্রথম রাকাতে কোন সূরা পড়েছিল তাও বলতে পারেন না, বুঝতে পারছেন না? তো সেই দিন মানুষের অন্তর এবং দৃষ্টির অবস্থা পরিবর্তন হয়ে পড়বে। সূরা নূর আয়াত নম্বর 36 এবং 37। কি বলতে চাচ্ছেন লেখক? এই থেকে মুমিনের শান হচ্ছে যে যখন আজান হবে তখন মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, কারণ মুমিনের গুণ আল্লাহ বয়ান করেছেন যে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে ওয়া ইকামুসসালাহ, নামাজ কায়েম করা থেকে তাদেরকে গাফেল করে না, তাদের ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, সন্তান সন্ততি ইত্যাদি। নতুন বউ বিয়ে শাদী করেছেন, ফজর নামাজ পড়ে না, নতুন বিয়ে করার ফজর নামাজ পড়ে না, এমনটা নাই। ওয়াল ইকামাতু ইহদা আশারাতু জুমলাতান, তারপরে একামতের কথা বলছেন যে একামতের বাক্য হচ্ছে কয়টি? 11টি। এটি হচ্ছে কার একামত? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার যে মুয়াজ্জিন নিযুক্ত ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তার হাদিসে রয়েছে 11টি বাক্য রয়েছে একামতে। এবং সারা জীবন আজান একামত শুরু হওয়ার পর থেকে প্রথম হিজরি থেকেই, প্রথম হিজরিতে তো চলে এসেছে আজান, না বলা হয়েছে এর আগে যে প্রথম হিজরিতে আজানের বিধান এসেছে। তারপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর মদিনা অবস্থান করেছেন, এই 11টি বাক্য দিয়ে মসজিদ নববীতে একামত হয়েছে। আর মক্কা মুকাররমে আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন মক্কা বিজয়ের পরে, মানে অষ্টম হিজরির পরে। তার আজান এবং একামতে একটু বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান একামত থেকে ব্যতিক্রম ছিল, পার্থক্য ছিল। কি? কতটি বাক্য ছিল? 19টি ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জি 4 বার, তো উচ্চ স্বরে 4 বার, হ্যাঁ। আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জি। তো এটা, এই আজানকে কি বলা হয়? তারজি, বা বারবার ফিরানো, তারজি মানে হয় ওটাকে আবার ফিরানো। তো তারজি সুন্নাত, তারজির আজান কেউ যদি দেয় তাহলে শোনো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান না দিয়ে কখনো কখনো বা কোন মসজিদে যদি তারজির আজান 19টি বাক্য দিয়ে কেউ দেয় তাহলে সেটি সুন্নত। কিন্তু নতুন এলাকায় গিয়ে যদি এই আজান শুরু করেন আর সেখানকার লোকেরা সব জাহেল মূর্খের পাল, আর তাদেরকে একটা নতুন আজান শুনিয়ে দেন আর বিভ্রাট সৃষ্টি করে দেন, তাহলে ফিতনা হওয়ার আশঙ্কা আছে। না করে তাহলে এই ক্ষেত্রে তাদেরকে প্রথম জ্ঞান দিতে হবে, আর জ্ঞান দেওয়ার পর যদি ওইরকম আজান দেন অসুবিধা নেই। মদিনা ইউনিভার্সিটির মতো জায়গায় এগুলি করা হয় মাঝে মাঝে, কোনো অসুবিধা নেই, কারণ সেখানে সবাই শিক্ষিত সমাজ এবং সবাই এগুলি গ্রহণ করে নেবে। কিন্তু অন্য জায়গায় সমস্যা আছে, তো যেখানে সমস্যা হবে সেখানে করতে হবে না। আর বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকেই, প্রথম হিজরিতেই তো আজানের বিধান এসেছে, তখন থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন থেকেছেন মসজিদে নববীর। তো সুতরাং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের উপরে অধিকাংশ মুসলিম বিশ্ব আমল করছে, সুতরাং তার উপরে থাকাই যথেষ্ট। তবে এই সম্পর্কে অবগতির জন্য বললাম যে কখনো যদি এরকম কেউ আজান দেয় তাহলে ভালো, দিতে পারে। 19টি কালেমা হয়ে যাবে, 15টি আর 4টি হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2টো বেড়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2টি বেড়ে গেল। তারজি বলা হয়েছে। পক্ষান্তরে হানাফি ভাইরা বা হানাফি আলেমরা এই তারজির আজানকে অস্বীকার করেছে, তারজির আজানকে অস্বীকার করেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান, আবার এই আজানগুলি নিজে থেকে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে এইভাবে বলো বলো বলো, আর আবু মাহজুরা আজানগুলি উচ্চারণ করেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া তারজির আজান। সুতরাং এটিও সুন্নাত, ওটিও সুন্নাত, বেলালের আজানও সুন্নাত আর আবু মাহজুরের আজানও সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হানাফি ভাইদের আরেকটি রোগের কথা শুনে নেন। তারা আজানের ক্ষেত্রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান নিয়েছে, আর একামতের ক্ষেত্রে আবার বেলালের একামত নেয়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিস রয়েছে, আমারা বেলালান আই ইয়াশফাল আজান ওয়া ইউতিরাল ইকামা। হাদিসটি ভালো করে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আদেশ করলেন যে আজানে 2-2টি করে বাক্য বলবে, 2-2টি বাক্য। আল্লাহু আকবার সম্পর্কে 4টি বাক্যকে 2-2 বলা হয়েছে, মানে 2 বারে যেহেতু বলতে হবে সেই জন্য, যেমন অনেকে ভাবছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একটি বাক্য হলো, কিন্তু আসলে আরবিতে তো 2টি বাক্য হয়ে গেল। তো আল্লাহু আকবার একসাথেই যেহেতু বলতে হবে সেই জন্য এটিকে একটি ধরে নেওয়ার পরে সাফা মানে জোড়া জোড়া বলতে হবে। জোড়া জোড়া হবে কিসে? আজানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটি ব্যতিক্রম, এটি জোড়া নয়, এটা হচ্ছে একবারই। ওয়ায়ুতিরাল ইকামা, ইকামত বেতর দিতে বলেছেন, মানে বেজোড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবারই হলে একসাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, এটি যেহেতু অন্য হাদিসে রয়েছে যে ইকামতের ক্ষেত্রে কাদ কামাতিস সালাহ, সেটা দুইবার রয়েছে। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইফরাদ অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলি হচ্ছে একবার করে। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার যে আযানে 4 বার ছিল সেটা 2 বার, সেটি ইফরাদ হয়ে গেল। এইভাবে ইকামত দিতে শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানাফি ভাইদেরকে বলবো বা তাদের আলেমদেরকে বলবো যে আযানটি যখন 15 শব্দের বেলালের নিলে, তাহলে ইকামতটি কেন নিলে না? এইরকম কেন কাটা ছেঁড়া, কেন এইরকম অপারেশন, কেন ইসলামী শরীয়তে হাদিসে অপারেশন করে নিজের পক্ষ থেকে খেয়াল খুশি, এখান থেকে কিছু নিলাম, ওখান থেকে কিছু নিলাম, এটি খেয়াল খুশি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এটি কোরআন সুন্নাহর অনুসরণ না, এটি হচ্ছে ইত্তিবাউল হাওয়া, খাহিশাতে নফস। এটা খাহিশাতে নফস বলে উর্দুতে। নফসের, মনের প্রবৃত্তির অনুসরণ করা, মনে যেটা ভালো লাগলো সেটাই নিলাম, বা বড়রা যা বলেছে তাই নিলাম, দেখলাম না যে সঠিক কোনটি, সহি কোনটি। তাহলে নিজের প্রবৃত্তিকে অনুগত বানাইতে হবে আল্লাহ এবং রসুলের, অনুগত বানাইতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর আল্লাহ এবং রসুলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান শিখিয়েছেন, আযান তার মতো দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, বেলালের আযান দিচ্ছে, তাহলে ইকামতটাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নেন। এখানে কেন এরকম দ্বিমুখী স্বভাব? তাহলে ইকামত ডবল আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইকামতে ছিল, আমরা ইকামত ডবল জায়েজ বলছি, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন আর সেই আযানই সারা বিশ্বে চলছে, তাহলে তার ইকামতটাও সারা বিশ্বে চলুক। বাকি ব্যতিক্রম যদি কোন মসজিদে তারজির আযান, দুটোই নেন, তারজিয়ে নেন, 19 বাক্য বিশিষ্ট আযান নেন, আর 17 বাক্য বিশিষ্ট হানাফি একামত নেন, অসুবিধা নাই। যে হানাফির যেটা নিয়েছে সেটাও শরীয়ত আছে, সেটা হানাফি একামত শুধু নয়, কারণ সেটাও হাদিস আছে, বুঝতে পারছেন? যখন তাহলে আবু মাহজুরার আযান নেবেন, তখন আবু মাহজুরার একামত নেন। তো একামতে কতটি বাক্য আছে? বেলালের একামতে কতটি বাক্য আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু? 11, ঠিক 11। তাহলে একামতের ক্ষেত্রে কট্টর যারা, তাদের বিরোধিতা করি আমরা। বাকি কথা হলো একামত কখনো, বরং অধিকাংশ সবাই আপনি একরা একামত দেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত কখনো কখনো ডবল একামত দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জাহেল মূর্খরা কি করে, আমি দেশে দেখেছি হানাফি মসজিদে একজন একরা একামত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত দিয়েছে, আর এক গোড়া হানাফি বলছে একামত দিতে, ডংনের একামত দিতে বসে যাও, সরিয়ে দিয়ে আবার ডবল করে একামত দিয়ে তারপর নামাজ পড়লো। চোখে দেখা ঘটনা, ছোট কালকার ঘটনা বলছি। আর এখানে কিছু মূর্খ, দেশের কিছু মূর্খ বধুদেরকে দেখেছি, একজন বাংলাদেশি বা ভারতীয়, ও হানাফি তরিকা একামত দিয়েই ফেলেছে, এসছে নতুন নতুন, জানে না যে এখানে একরা একামত চলে, ডবল একামত দিয়ে ফেলেছে। তারপর আবার নতুন করে ওই বধু দেখে একামত দিল, বুঝতে পারছেন? তো অজ্ঞতা মানুষকে কি না করে। এখানে এই এক শ্রেণীর লোকের অজ্ঞতা, কিন্তু এখানকার অজ্ঞতা অনেকটাই কম আমাদের দেশের অজ্ঞতার তুলনায়। এখানে না জানার অজ্ঞতা, আর আমাদের দেশে জেনে শুনে হটকারিতার অজ্ঞতা, গোঁড়ামির অজ্ঞতা। কোনটি অজ্ঞতা বেশি বিপজ্জনক? জেনে শুনে যদি কেউ বিভ্রান্তির শিকার হয়, সেটি বেশি খতরনাক, বিপজ্জনক। আর না জানার কারণে আল্লাহ মাফ করে, জানে না সেই জন্য আবার করে একামত দিল। জেনে শুনে জানে যে এটি একামত আছে, হাদিসটা দিচ্ছে নাই, আর ও জানে থাকলেও হানাফি মযহাবে একামত নাই, তোমার একামত বাতিল, কারণ তুমি হানাফি মযহাবের তরিকে একামত দিলে না, তুমি বুঝতে পারছেন? তাহলে জেনে শুনে হটকারিতা করে একামত গ্রহণ করলো না, সে বেশি বিপদে রয়েছে, খাতরায় রয়েছে। তো কথা হচ্ছে যে দুটোই জায়েজ। না হয়তো তাদের কাছে ওইভাবে হাদিস পৌঁছেনি, আল্লাহু আলাম, অথবা যেভাবে হোক, তাদের কাছে মুখ্য ব্যাপার স্যাপার হচ্ছে যে তাদের ইমাম সাহেবের ফতুয়া, আর তারপরে তখন তারা দলিল খোঁজাখুঁজি করেছেন। ইমাম সাহেবের ফতুয়া দেখছেন যে না, একামত তো ডবল, আর আজান আবার তারজি নয়, এটা হচ্ছে ইমাম সাহেবের ফতুয়া। ইমাম সাহেব যখন ফতুয়া দিয়েছেন, এখন ওর অনুকূলে দলিল খুঁজতে শুরু করেছে। এটার দেখা না, দলিলটা আসলে রাখবো, তারপরে ইমাম সাহেবের কথা ঠিক হলে নেবো, না হলে নেবো না, ইমাম সাহেবের কথা ঠিক থাক, আর তারপর দলিল খোঁজাখুঁজি করি। দলিল খুঁজে খুঁজে দেখা গেল যে মক্কার একামতটা মিলছে ইমাম সাহেবের কথার সাথে, সুতরাং ওখান থেকে দলিল নি, আর মদিনার আজানটা মিলছে, ওখান থেকে নি। তো দলিল পরে তাদের কাছে পার্থক্যই, দলিল পরে আর আগে হচ্ছে ইমাম সাহেবের কথা, বুঝতে পারছেন? পক্ষান্তরে কোরআন এবং সুন্নাহর অনুসারীদের কাছে হচ্ছে আগে দলিল, আল্লাহ রসুলের কথা, তারপরে ইমামদের কথা। ইমামদের কথা থেকে আমরা সাহায্য নেব, উপকৃত হবে, যে তারা কি বলেছেন, এই সম্পর্কে মন্তব্য কি করেছেন, হ্যাঁ, কোনটি উত্তম কোনটি অনুত্তম বলেছেন, পড়বো, শুনবো, দেখবো,
বিবেক বিবেচনা করব, কিন্তু চূড়ান্ত ফয়সালা হবে কিসের মাধ্যমে? কোরআন সুন্নাহ সহিহ হাদিসের মাধ্যমে। বুঝতে পারছেন? আর তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইমাম সাহেবের উক্তি, ইমাম সাহেবের মত, ফিকহ মাসলা, লোকের কথা, আলেমের কথা, আর বাকি দলিলগুলি খুঁজতে হবে, যেহেতু লোকজন দলিল জিজ্ঞেস করলে কখনো বলতে হইতে পারে। বুঝতে পারছেন না? শোনেন, যেখানে পরিবেশ নাই সেখানে করেন না, সেখানে উত্তমটা শেখান। যেমন আমাদের বাংলাদেশে হানাফি মসজিদে হঠাৎ করে যদি একরা একামত দেন তাহলে ঝগড়া ফাসাদ হতে পারে, কারণ মাযহাবী গোড়ামি রয়েছে। তাহলে তাদেরকে বুঝিয়ে যদি একরা একামত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত যেটি হচ্ছে উত্তম, সেটি চালু করতে পারে সবচাইতে ভালো। আর না হলে তাদেরকে যদি বুঝিয়ে নিতে পারেন এটা যে দুটোই চলে, সুতরাং কখন আমরা একরা একামত দেবো, কখনো ডবল দেবো, সেটাও ভালো, সেটাও ভালো। কিন্তু শুধু আবু মাহজুরার একামতের ওপর থাকবে আর আবার আজানের আবু মাহজুরান নেবে না, আবার আজান এখানকার, ওইখান থেকে আজান, ওইখান থেকে একামত, না, তো বুঝাইতে হবে এগুলি ব্যাপার। আর একামত গুলি দিতে হবে খুব দ্রুত, মানে লম্বা করে না, টান দিয়ে আজানের মতো। ইয়াহদেরোহা, হাদার করা মানে তাড়াতাড়ি পড়ে যাওয়া। কেরাতের ভাষা এটি হাদার। কেরাত এটা হচ্ছে তারতিল করে পড়া, খুব টান টন দিয়ে পড়া কোরআনের তেলাওয়াত। আর একটা হচ্ছে হাদার করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে হাদার। তো ওই রকম একামতটা হাদার হবে, আজানের মতো লম্বা টান দিয়ে নয়। আই ইউসরিউ ফিহা, হাদার করার অর্থ হচ্ছে তাড়াহুড়া করা, ইউসরিউ মানে জলদি করা। লিআন্নাহা লিইলামিল হাজিরিন, কারণ একামত দূরের লোকদেরকে জানানোর জন্য নয়, উপস্থিত গণকে জানানোর জন্য। মসজিদে যারা উপস্থিত তাদেরকে জানানোর জন্য যে একামত হয়ে গেছে, তার মানে নামাজ শুরু হচ্ছে। কেউ যদি সুন্নাত পড়ে ছেড়ে দাও, হ্যাঁ, দিয়ে লাগো, আর বসে থাকলে কথা বললে উঠো, দাঁড়াও, এখন নামাজ শুরু হতে যাচ্ছে। লিআন্নাহা লিইলামিল হাজিরিন, তাড়াতাড়ি কেন বলতে হবে একামত গুলি? কারণ এগুলি উপস্থিত ব্যক্তিদেরকে জ্ঞাত করার উদ্দেশ্যে। একামত হচ্ছে উপস্থিত ব্যক্তিদেরকে জ্ঞাত করার উদ্দেশ্যে। ফালা দাইয়া লিতারাসসুল ফিহা, সুতরাং তাতে দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লম্বা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে। ওয়া ইউস্তাহাব্বু আন ইয়াতাওয়াল্লাল ইকামা মান তাওয়াল্লাল আযান। আর একটি মাসলা, একামত কে দিবে? একামত কে দিবে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে ব্যক্তি আযান দিয়েছে সেই ব্যক্তি কি করবে? একামত দেবে। সেই ব্যক্তি বেশি হক রাখে, তবে অন্য ব্যক্তিও দিতে পারে। মুয়াজ্জিন হয়তো নেই, বিলম্ব করছে, অথবা মুয়াজ্জিন অনুমতি দিল, দিতে পারে, কোনো অসুবিধা নেই। ওয়ায়ুস্তাহাব্বু, আর মুস্তাহাব উত্তম হচ্ছে আন ইয়াতাওয়াল্লাল ইকামাতা মান তাওয়াল্লাল আযান, যে ব্যক্তি আযানের দায়িত্বশীল, আযান যে ব্যক্তি দিয়েছে সেই ব্যক্তি একামত দেবে। এই একটি মাসলা। তবে অন্য লোক আগে বেড়ে একামত দিতে লাগবে না, যতক্ষণ মুয়াজ্জিন না বলবে যে তুমি একামত দাও, অথবা সময় হয়ে গেছে, ঘড়ির কাঁটা আগে বেড়ে চলে যাচ্ছে, আর মুয়াজ্জিনের খোঁজ খবরই না, আযান দিয়ে কোনো কারণে হোক নেই মসজিদে, তাহলে যে কোনো ব্যক্তি একামত দেবে। আরেকটি মাসলা হচ্ছে যে একামত যে দেবে ইমামের অনুমতি ক্রমে দেবে। ইমাম যতক্ষণ না এসেছে, অনুমতি দেয়নি, ততক্ষণ একামত দেবে না। কারণ একামত দিয়ে দিচ্ছে, হয়তো ইমামকে দেখেইনি, তারপরে 5 মিনিট ধরে 10 মিনিট ধরে আর ইমাম আসে না, তাহলে তো মুশকিল। সুতরাং যখন ইমামকে দেখে নেবে যে মসজিদে পৌঁছে গেছে, হয় বলছে যে আকিম একামত দাও, অথবা দেখতে পেয়েছে যে হ্যাঁ এখন নামাজ পড়ানোর জন্য চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, হুজরা মুবারাকায় থাকতেন, আর যেমনই হুজরার পর্দা থেকে মসজিদে বেরিয়ে আসতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে থাকতেন। যখনই দেখতেন যে হ্যাঁ পর্দা থেকে বেরিয়ে চলে আসছেন মসজিদে, তখনই তিনি একামত দিতে লাগতেন। ওয়ালা ইউকিমু ইল্লা বিইذনিল ইমাম, একামত দেবে না ইমামের অনুমতি ছাড়া, ইমামের অনুমতি নিয়ে একামত দেবে। লিআন্নাল ইকামাত মানুতুন ওয়াক্তুহা বিনাজরিল ইমাম, কারণ একামত নির্ভরশীল ইমামকে দেখার উপর। একামতের ওয়াক্ত নির্ভর করছে কিসের উপর? ইমামকে দেখার উপর। ইমামকে দেখলে একামত দিতে হবে, না দেখলে একামত দিয়ে তো বিলম্ব হবে, একামতের পরেও বিলম্ব করতে হবে, এটা ঠিক নয়। ফালা তুকামু ইল্লা ইশারাতিহি, সুতরাং তার ইশারা ইঙ্গিত ছাড়া একামত দেওয়া হবে না। যখন ইমাম সাহেব ইশারা ইঙ্গিত করবেন যে হ্যাঁ একামত দাও, তখনই একামত দেবে। তবে হ্যাঁ সময় চলে যাচ্ছে আর ইমাম সাহেব আসছে না, তখন নজরুল ইমাম দেখবে, তাহলে একামত দিবেন না। তখন জানেন, যেমন এখানে সময় নির্ধারিত আছে 20 মিনিট সময়, আর এখানে একটা আইন করা আছে যে ইমাম বিলম্ব করলে তার জন্য আর 5 মিনিট বিলম্ব করা যেতে পারে, তার বেশি 6 মিনিট নাই, 5 মিনিট বিলম্ব করবে, তারপর বাস যে কেউ একামত দেবে, ইমাম না থাকলে তার নামাজ পড়াবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।